আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমরা এখন স্টার্ট করে দিব। ওকে, আমি একটু চেক করে নিচ্ছি সব কিছু। ওকে, তাড়াতাড়ি, এক সেকেন্ড। হোপফুলি সব কিছু ঠিকঠাক দেখা যাবে, বাট আমি তাও একটু চেক করে নিচ্ছি। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, আমরা এখন স্টার্ট করে দিব। ওকে, আমরা এখন স্টার্ট করে দিব। ওকে, আসুন তাড়াতাড়ি আমরা একটু চেক করে নিই। একটা মিনিট, হ্যাঁ। আমি একটু আমাদের গ্রুপগুলোতে একটু দিয়ে দিই, প্রাইভেট গ্রুপে একটু দিয়ে দিই, হ্যাঁ। সাউন্ড কি ঠিকঠাক আছে বাবা? একটু আমাকে জানান, দেন আমরা স্টার্ট করবো আস্তে ধীরে, কেমন? আমাদের এটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ডিটেলস ব্যাচ, কেমিস্ট্রি ফার্স্ট পেপার ডিটেলস ব্যাচ। ওকে, হোপফুলি সব কিছু ঠিক আছে। সাউন্ড ঠিক আছে বাবা? হ্যাঁ, আই গেস সাউন্ড ঠিক আছে। হ্যাঁ, ওকে, আসেন তাহলে আমরা স্টার্ট করে দিব। আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের লেকচার 7। ওকে, আজকে হচ্ছে আমাদের পরিবেশ রসায়নের লেকচার 7। আমরা আগের লেকচারে কি পড়ছি আমি একটু বলে দিই, আরেকবার একটু রিভিশন দেওয়াই দিই। আমরা আগের লেকচারে অলরেডি পড়ছি লেকচার 6, হ্যাঁ। লেকচার 6 আমরা পড়েছি হচ্ছে ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। আজকে আমরা লেকচার 7 কি পড়বো আমি নিজেও জানি না। আমি আমি স্লাইড ওপেন করে যা পাবো তাই পড়াবো। ওকে, আসেন। ওকে, তাহলে আমরা লেকচার 7 পড়াবো হচ্ছে সিআরএমএস আর গ্যাসের গতিশক্তি, কাইনেটিক এনার্জি। ওকে, আসেন। সো মনোযোগ দিন। তাহলে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সিআরএমএস আর ইকে। ওকে, লেকচার 6 এর স্লাইড পাইনি, স্লাইড দিয়ে দিছি বাবা, দিয়ে দিছি, একটু চেক করে দেখেন, হ্যাঁ। চেক করে দেখেন, পেয়ে যাবেন আশা করি। ওকে, সো লেকচার 7 আমরা আলোচনা করব সিআরএমএস আর ইকে নিয়ে। তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। একটু তাড়াতাড়ি বলেন, স্টার্ট করবো কিনা তাড়াতাড়ি? ওকে, অল গুড। ঈদের আগে কি এই চ্যাপ্টার শেষ হবে? চেষ্টা করব। মনে হয় না শেষ হবে, বাট মেইন পড়া শেষ হয়ে যাবে, বোঝা গেছে। আহ, ঈদের আগে মেইন পড়া শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, বলেন ঠিক আছে কিনা? ডান। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, হ্যাঁ। আমরা স্টার্ট করে দিব তাহলে। সিআরএমএস আর ইকে, আজকে এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। একটু সূত্রের প্রমাণ টমান আছে, পড়ালেখা আছে। সো আমরা আস্তে ধীরে পড়ালেখা করব, কেমন? আসেন মনোযোগ দিয়েন। তো গ্যাসের অণুর গড়, এটা বলতে আমরা কি বুঝাচ্ছি? গড় অনেক ধরনের আছে, আমরা সবগুলো গড় নিয়ে কথাবার্তা বলবো। আসেন তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। তাহলে একটু মনোযোগ দিয়েন, হ্যাঁ। লেটস সে আমরা ছোটবেলায় একটা চিত্র আঁকতাম, বুঝছেন? বাক্স আঁকতাম। বাক্স এঁকে নিজের অনেক কি যে মনে করতাম যে ভাই আমি তো অনেক আঁকা শিখে গেছি, রাইট? জয়েন দিয়ে দেন কোনাগুলাকে। ওকে, সো এটা আমাদের একটা বাক্স বা এটা একটা আমাদের কন্টেইনার। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, আমরা আস্তে ধীরে স্টার্ট করে দিচ্ছি। ওকে, তো আসেন আমরা ধরতেছি এখানে তো অনেকগুলা গ্যাসের কণা থাকবে, রাইট? তো এখানে আমরা ধরতেছি হচ্ছে লেটস সে এইটা একটা গ্যাসের কণা, এইটা একটা গ্যাসের কণা, মনোযোগ দিন। এইটা একটা গ্যাসের কণা, এইটা একটা গ্যাসের কণা। ওকে, আচ্ছা ফাইন। এবার গ্যাস তো ছোটাছুটি করে, রাইট? গ্যাস তো ছোটাছুটি করতেছে। সো গ্যাসের একটা বেগ থাকবে, কণাগুলোর কি থাকবে? একটা বেগ থাকবে। বেগ কি রাশি? স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? ভাই বেগ তো ভেক্টর রাশি। বেগ কি রাশি? বেগ হচ্ছে ভেক্টর রাশি, রাইট? ভেক্টর রাশি। তাহলে অবশ্যই ওর একটা দিক থাকবে। লেটস সে ওর দিক হচ্ছে এইদিকে, ওর দিক হচ্ছে এইদিকে, ওর দিক হচ্ছে এইদিকে, ওর দিক হচ্ছে এইদিকে। সো আমরা একটা কাজ করি, ওদের ভ্যালুগুলো একটু ইনপুট করি। আসেন মনোযোগ দিন। লেটস সে এইটার বেগ ধরলাম আমরা 5 মিটার/সেকেন্ড, আর এইটার বেগ ধরলাম আমরা -5 মিটার/সেকেন্ড। কেন মাইনাস ধরলাম? কেন? কারণ ভাই এই ডান দিকে যদি হচ্ছে 5 হয়, বাম দিকে -5। ওকে, সিমিলারলি আমরা এইটাকে ধরতেছি লেটস সে 3 মিটার/সেকেন্ড, এইটাকে ধরতেছি লেটস সে -3 মিটার/সেকেন্ড। মনোযোগ দিয়ে। তাহলে আমরা এখানে তো অসংখ্য কণা আছে, আমরা 4টা কণার জন্য কাজ করতেছি। লেটস সে 4টা কণা নিয়ে কাজ করতেছি। ওকে, আচ্ছা ফাইন। তাহলে কি বললাম? 4টা কণা আছে ধরলাম, 4টা কণার বেগগুলো আমরা দিয়ে দিলাম, 4টা কণার বেগগুলো আমরা দিয়ে দিলাম। এন্ড 4টা কণার বেগকে আমরা লেটস সে এইভাবে রিপ্রেজেন্ট করলাম। এটা হচ্ছে C1, এটা C2, এটা C3,
এইটা C4, ওকে, C1 C2 C3 C4। এবার আসেন, এখন আপনার কমন সেন্স কি বলে ভাই, আপনার কমন সেন্স কি বলে, গড় বেগ, আমি যখন বেগের এভারেজ নির্ণয় করব, এভারেজ কিভাবে নির্ণয় করতে হয়, এভারেজটা কিভাবে নির্ণয় করব বলেন, এভারেজ কি হবে ভাইয়া, চারটা জিনিসের যোগফল ডিভাইডেড বাই 4, চারটা জিনিসের যোগফল, তাহলে C1 C2 C3 C4 ডিভাইডেড বাই 4, এটাই তো রাইট। ওকে, তাহলে একটু মনোযোগ দিন, আমাদের কাজকর্মটা কি এখন, C1 এর ভ্যালুটা আমরা একটু বসাই, কত আসে 5, C2 এর ভ্যালুটা বসাই 3, C3 এর ভ্যালুটা বসাই -5, আর C4 এর ভ্যালুটা বসাই, দেখেন কত আসবে -3, তাই না, ডিভাইড বাই কত 4। একটু ভালো করে তাকান তো, এই 5 আর এই 5 কি ক্যান্সেল হয়ে যাচ্ছে কিনা, এই 3 আর এই 3 কে কি ক্যান্সেল হয়ে যাচ্ছে কিনা, যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কি এই সিস্টেমের মানে এই গ্যাসের কণাগুলার বেগ কি বের করতে পারতেছি, এভারেজ বেগটা বের করতে পারতেছি, পারতেছি না, পারতেছি না, রাইট। ওকে, তাহলে তো একটা গ্যাঞ্জাম, কখন পারবো বলেন, পারবো কখন ভাইয়া, যদি এই মাইনাসগুলা না থাকতো তাহলে পারতাম, এই মাইনাসগুলো যদি না থাকতো তাহলে তো একটা ভ্যালু আসতো, রাইট, এই মাইনাসগুলো না থাকলে একটা ভ্যালু আসতো। সো এখন আমরা কি করব, এটা তো একটা পেরেশানি, এখন আমরা কি করতে পারি, ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই মাইনাসগুলোকে রিমুভ করার চেষ্টা করি। মাইনাসগুলো কিভাবে আপনি রিমুভ করবেন ভাইয়া, স্কোয়ার করে মাইনাস রিমুভ করা যায়, দেখেন এই মাইনাসকে আমি যদি স্কোয়ার করে ফেলি তাহলে কি মাইনাস থাকবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসকে আমি যদি স্কোয়ার করি মাইনাস থাকবে নাকি প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না। ওকে, তাহলে আমরা একটা কাজ করি ভাই, আমরা বেগের ভ্যালুগুলো এমনি না বসাই, স্কোয়ার করে বসাই। আচ্ছা আসেন তাহলে স্কোয়ার করে বসাই, কি করব, সরি কি করব, স্কোয়ার করব। ওকে আসেন এক সেকেন্ড, তো আমরা সেম জিনিসটাকে নিলাম, আমরা এখন কি করব, আমরা আসলে স্কোয়ার করব ভাই, কেন স্কোয়ার করতে হচ্ছে, কেন বলেন, স্কোয়ার করতে হচ্ছে কেন, কারণ মাইনাসগুলো থেকে যাচ্ছে, আমরা মাইনাসগুলো রিমুভ করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখি স্কোয়ার করলে কি দাঁড়ায়, একটু ভালো করে তাকান, তাহলে এটা আসবে হচ্ছে 5-এর স্কোয়ার, এটা আসবে হচ্ছে 3-এর স্কোয়ার, এবার আসবে হচ্ছে -5-এর স্কোয়ার, দ্যাট মিনস 5-এর স্কোয়ার মানে -5 স্কোয়ার মানে কি, ও কাটাকাটি চলে যাবে না, মাইনাসটা কাটাকাটি চলে যাবে, আর এটা কি আসবে -3-এর স্কোয়ার, কাটাকাটি চলে যাবে, রাইট, ডিভাইডেড বাই 4। ওকে ফাইন, এবার কিন্তু ভালো লাগতেছে, কিন্তু প্রবলেম আছে, প্রবলেম কি বলেন তো, এবার এককটা কি হবে বলেন তো, এককটা কি হবে, একটু আগে তো আমরা ভ্যালুই পাই নাই, এখন এককটা কি হবে, আমরা তো এখন ভ্যালু পাবো কি না, পাবো, এখন এককটা কি হবে ভাইয়া, এটা তো বেগের বর্গ, দেখেন বেগের বর্গের গড় করতেছি, বেগের বর্গের গড়, একটু ভালো করে তাকান, আমরা কি করছি, বেগের বর্গের গড় করছি, তাই না, বেগের বর্গের গড় করছি, তাহলে বেগের বর্গের একক কি হয় ভাই, এই বেগের বর্গের একক কি হয়, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড, তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এখন এইটা কি বেগ, বেগের একক কি কোনো সময় এরকম হতে পারে, পারে না, তাহলে প্রথমে আমরা ভ্যালু পাই নাই, পরে আমরা একক পাই নাই, প্রথমে আমরা কি পাইলাম না, ভ্যালু পাইলাম না, এরপরে আমরা কি পাইলাম না, একক পাইলাম না, এখন আমাদেরকে এককের কাছে যাইতে হবে, মানে মিটার পার সেকেন্ড, তার মানে প্রথম প্রবলেম কি, প্রথম প্রবলেম হচ্ছে আমি ভ্যালু পাচ্ছি না, দ্বিতীয় প্রবলেম কি ভাই, আমি একক পাচ্ছি না, এটা কি বেগের একক না, এটা বেগের একক না, তাহলে দুইটা প্রবলেম হয়েছে, এখন আমাদেরকে ভ্যালুও পাইতে হবে, আমাদেরকে এককও পাইতে হবে, কি বলছি, ভ্যালুও পাইতে হবে, এককও পাইতে হবে, ভ্যালুও পাইতে হবে, এককও পাইতে হবে, এবার কি করা যায়, ওকে ভাই এটা কাজ করি, চলেন এবার একটা কাজ করি, আমরা বেগকে গড় বর্গ করব, বর্গ কইরা গড় করব, এরপরে রুট ওভার দিয়ে দিব যা আছে কপালে, তাহলে রুট ওভার দিলে কি হবে, রুট ওভার দিলে কি হবে, স্কোয়ারগুলো রিমুভ হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমরা এখন কি করব বলেন, এই জায়গায় যা আছে তাই থাকবে, তাহলে এটা কি হলো, এটা হলো বেগের বর্গের গড় করলাম, করে এবার রুট করে দিলাম, তাহলে কি হইলো, তাহলে কি হইলো, সেম জিনিসটাই থাকবে ভাই, সেম জিনিসটাই থাকবে, কিন্তু এখন রুট হয়ে যাবে। ভাই রুট হইলে সুবিধা কি, আমরা তো ভ্যালু পাইলাম, ভ্যালু পাইলাম, এখন এককটা কি পাবো বলেন, এখান থেকে এখান থেকে এককটা কি পাওয়া যাবে, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু আবার রুট করে দিছি, দেখেন রুট করে দিছি না বাইরে থেকে, তাহলে এখন ফাইনালি এককটা কি আসছে, এখন ফাইনালি এককটা আসছে মিটার পার সেকেন্ড, ফাইনালি এককটা কি আসছে, মিটার পার সেকেন্ড, এইটাকেই আসলে আমরা বলি হচ্ছে সিআরএমএস। ভালো করে তাকান, বেগের বর্গের গড়ের বর্গমূল, বেগের
বর্গের গড়ের বর্গমূল। ভালো করে আরেকবার একটু দেখেন, বেগের বর্গের, এবার হচ্ছে গড় করছি মানে যোগ করে ভাগ করছি মানে কি গড়, যোগ করে ভাগ করছি মানে গড়, বেগের বর্গের গড়, গড়ের আবার কি করছি রুট ওভার মানে বর্গমূল করছি। এটাকে ইংলিশে সুন্দর করে বলা হচ্ছে সিআরএমএস, মানে এইটাকে বলা হয় আর মানে রুট, এম মানে মিন, রুট মিন, এস মানে স্কয়ার, রুট মিন স্কয়ার ভ্যালোসিটি, বা বেগের বর্গের গড়ের বর্গমূল। অলওয়েজ পিছন থেকে চিন্তা করবেন, বেগের বর্গের, তারপরে আবার গড়, গড়ের বর্গমূল। এটাকে আমরা প্রকাশ করতেছি সিআরএমএস দিয়ে। সিআরএমএস মানে রুট মিন স্কয়ার, সি বলতে আমরা এখানে বেগ বলতেছি মানে রুট মিন স্কয়ার ভ্যালোসিটি। ওকে ওকে, এবার আমাকে একটু ভালো করে সুন্দর করে বলেন ভাইয়া এক ডান। ভাই এটা কই জানি আমরা দেখছি, এটা কই দেখছো বাবা? এটা তোমরা ফিজিক্সে পড়ছো, আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব মানে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 10-এ গিয়ে আমরা পড়ছি। ওকে, সো আমাকে একটু বলো তো ভাইয়া এক ডান, তাড়াতাড়ি বলো। ওকে, একটু তাড়াতাড়ি কথা বইলো, হ্যাঁ কথা বইলো, একটু ফাস্ট। ওকে বলো ডান ভাইয়া, সবাই একটু কথা বইলো, হ্যাঁ সবাই একটু কথা বইলো। আই গেস ডান। তাহলে বুঝছো কেন আসলে আমরা গড়বেগ নিয়ে কাজ করি না বলো তো? গড়বেগ নিয়ে কাজ করলে ভ্যালু পাওয়া যায় না। আমরা কেন এই বেগের বর্গ কইরা গড় নির্ণয় করলে লাভ হয় না কেন? কারণ একক পাওয়া যায় না। আর বেগের বর্গ কইরা গড় কইরা এরপরে যদি বর্গমূল করি তাহলে এককও পাই, ভ্যালুও পাই। ওকে, এককও পাই, তারপরে ভ্যালুও পাই। ওকে ডান, সুন্দর। আসো এরপরে তাহলে আমরা আরেকবার একটু সুন্দর করে বলি, আরেকবার একটু সুন্দর করে বলি। লেটস সে, মনোযোগ দিও, মনোযোগ দিও। এটা আমাদের আজকে অনেক জায়গায় কাজে লাগবে, সো আমরা কাজে লাগাবো একটু পরে, হ্যাঁ। ওকে, তো এবার একটু ভালো করে তাকাও। তার মানে সিআরএমএস বলতে আমরা কি বুঝবো বলো? সিআরএমএস বলতে আমরা কি বুঝবো? সিআরএমএস বলতে আমরা বুঝবো ভাইয়া যতগুলো গ্যাসের কণা আছে, C1 এর স্কয়ার, C2 এর স্কয়ার, C3 এর স্কয়ার, C4 এর স্কয়ার, এরকম করে এখানে কি কণা একটা দুইটা না, অনেক অসংখ্য কণা আছে। তার মানে এরকম n সংখ্যক কণা আছে, n সংখ্যক কণার, n সংখ্যক কণার বেগের বর্গের গড়ের, দেখো নিচে কি হবে n সংখ্যক, মানে আমরা ধরলাম n সংখ্যক কণা আছে এখানে, তাহলে বেগের বর্গের গড়ের বর্গমূল। এইটাই হচ্ছে আসলে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের সিআরএমএস। বুঝা গেছে? এটাই হচ্ছে আমাদের সিআরএমএস। এখন মনোযোগ দিও, তাহলে আমি এইখানে কিছু কথা বলে দিই, আমরা এখানে কিছু কথা বলে দিই। তাহলে আমরা ধরে নিলাম, ধরি এখানে কয়টা কণা আছে, আমরা ধরে নিচ্ছি কণার সংখ্যা হচ্ছে, কণার সংখ্যা হচ্ছে n। কণার সংখ্যা কত? n, মানে n সংখ্যক কণা আছে এখানে। কয়টা কণা আছে? n সংখ্যক কণা আছে। আর দেখো একটু ভালো করে তাকাও, প্রত্যেকের ভর, আমরা পরের পেজে আবার আলোচনা করব, প্রত্যেকের ভর, প্রত্যেকের ভর মানে যেহেতু এই বক্সে আমরা ধরতেছি কোনো মিক্সচার নাই, একই টাইপের সবগুলো কণা আছে, তার মানে প্রত্যেকের ভরকে আমরা যদি ছোট হাতের m ধরি, ছোট হাতের m ধরি, প্রত্যেকের ভর, প্রত্যেকটা কণার ভর, প্রতিটা কণার ভর, তাহলে প্রতিটা কণার ভর, প্রতিটি কণার ভর যদি ছোট হাতের m হয়, কি হয়? প্রতিটি কণার ভর যদি ছোট হাতের m হয়, তাহলে আমাকে বলো তো টোটাল ভর কত? টোটাল ভর, টোটাল ভর কত হবে? টোটাল ভরকে আমরা বড় হাতের m দ্বারা রিপ্রেজেন্ট করলাম। তাহলে টোটাল কণা আছে কয়টা? n সংখ্যক, প্রত্যেকটার ভর কত? ছোট হাতের m। তাহলে টোটাল ভর কত হবে? টোটাল ভর হবে হচ্ছে n ইন্টু m। ওকে, মোটামুটি এতটুকু তোমার জানতে হবে। এখন আমাকে একটু বলো ভাইয়া, বক্স ডান, তাড়াতাড়ি বলো বক্স ডান। ওকে,
ফার্স্ট দুইটার একক কি? প্রথমটার তো একক আছে বাট ভ্যালু নাই, পরেরটার একক কি? মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, লাস্টেরটার ভ্যালু কত? মানে ভ্যালুও আছে একক, মানে আমার এখানে মেইন ইস্যুটা হচ্ছে ভ্যালু আর একক দুইটাই থাকতে হবে, ভ্যালু আর একক দুইটাই থাকতে হবে, বুঝছো ভাইয়া? বলো এতটুকু ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। ডান। এটাকেই আমরা বলতেছি সিআরএমএস, বুঝছো? এটাকেই আমরা বলতেছি সিআরএমএস। আমরা এখন আবার একটু পড়ালেখা করব, আবার পড়ালেখা করব। ওকে ডান। এবার আসো, মনোযোগ দিবা, মনোযোগ দিবা, দরকারি আলোচনা, হ্যাঁ মনোযোগ দিবা, দরকারি আলোচনা। সরি, এবার আসো আমরা একটু আরেকবার কথাবার্তা বলি, হ্যাঁ আরেকবার একটু সেম কথাটা বলবো, আরেকবার বলবো, কেমন? আরেকবার বলবো, দেখো একটু ভালো করে তাকায়ো, হ্যাঁ। এবার ভালো করে বুঝো। লেটস সে এইভাবে তুমি চিন্তা করো, সেটা হচ্ছে আমরা চাচ্ছি এই বক্সের ভিতরে যতগুলো কণা আছে গতিশক্তি বের করতে, সবার গতিশক্তি বের করতে। তাহলে আসো, তাহলে আমি যদি বলি গ্যাসের গতিশক্তি কি হবে? ই কে, ই কে। সবার গতিশক্তির কি কি করব? যোগ করব। তাহলে 1 নাম্বার কণার জন্য গতিশক্তি ই কে 1, 2 নাম্বার কণার জন্য গতিশক্তি ই কে 2, 3 নাম্বার কণার জন্য গতিশক্তি ই কে 3, এরকম করে করে কি এটা ই কে এন পর্যন্ত যাবে, রাইট? ই কে এন পর্যন্ত যাবে, সবার গতিশক্তি আমরা যোগ করব। ফাইন। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, সবার ক্ষেত্রে আমার হাফ হবে, সবার ক্ষেত্রে আমার হাফ আছে কিনা? হ্যাঁ ভাই হাফ আছে। সবার ক্ষেত্রে আমার হাফ এমভি স্কোয়ার। ইকে মানে কি? মানে গতিশক্তি মানে কি হবে? হাফ এমভি স্কোয়ার। ইকে মানে কি? হাফ এমভি স্কোয়ার। ওকে আসো, তাহলে ইকে মানে হাফ এমভি স্কোয়ার। তাহলে সবার ভিতরে হাফ আছে, সবারই কি ভর আছে কিনা? আছে। সবারই ভর আছে কিনা? সবার ভর কত? সবার ভর হচ্ছে এম করে, রাইট? সবার ভর কত? সবার ভর হচ্ছে এম। তাহলে সবার হাফ আর এম কি হবে? কমন যাবে। সবার হাফ আর এম যদি কমন যায়, তাহলে এইখানে আলটিমেটলি কি থাকে? ভি স্কোয়ার থাকে, মানে বেগের স্কোয়ার। তাহলে 1 নাম্বার কণার বেগ কত? 2 নাম্বার কণার বেগ কত? 3 নাম্বার কণার বেগ কত? এরকম করে এন নাম্বার কণার বেগ কত? ডান। তাহলে দেখো হাফ আর এম সবার থেকে আমি কমন নিলাম, আর সবার বেগের স্কোয়ারটাকে আমরা রেখে দিলাম। ওকে ডান। এবার আসো, মনোযোগ দিও। এখন তোমার সাথে আমি একটু দুষ্টামি করি। কি করবো? একটু দুষ্টামি করবো। আসো, মনোযোগ দিবা। এখন চিন্তা করে দেখো, লেটস সে আমি এখানে একটা এন দিলাম। ওমা এন দিলেন কেন? আচ্ছা সমস্যা নাই, কুল কুল, আমি এন দিলাম। তাহলে দেখো তো, আমি যদি এখানে এন দিয়া কাটাকাটি করি, তোমার কি কোনো সমস্যা হবে বলো? এই ভালো করে তাকাও, আমি একটা এন দিলাম এখানে, একটা এন দিলাম এখানে, তাহলে এই এন আর এন কি কাটাকাটি চলে যাচ্ছে না? তোমার কি কোনো সমস্যা আছে নাকি? নাই, নাই ভাই, আমার কোনো সমস্যা নাই। আমি এন এখানে দেন আর এন এন কাটাকাটি চলে যাচ্ছে। ওকে ফাইন। আরেকটা কাজ করি, আসো। এবার আমার একটা মন চাইছে। কি মন চাইছে? একটা কাজ করেন না ভাই, একটা কাজ করেন, আপনি এই পোর্শনটাকে ধরে রুট করে দেন। আপনি এই পোর্শনটাকে কি করবেন? রুট করবেন। ওমা আপনি যে রুট করলেন ভাই, রুটটারে ব্যালেন্স করেন। ভাই রুটটাকে আমরা একটা কাজ করি, চলো ব্যালেন্স করে দিই, একটা স্কোয়ার করে দিই। তাহলে দেখো রুট আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। আমি যে রুট দিছি আর একটা স্কোয়ার দিছি, তাহলে স্কোয়ার আর রুট কি ক্যান্সেল? স্কোয়ার আর রুট ক্যান্সেল, কারণ রুটটাকেই তো স্কোয়ার ব্যালেন্স করবে। রুট 5 এর স্কোয়ার, মনে করো আগে ছিল 5, এটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা? সমস্যা আছে কোনো? রুট আর স্কোয়ার কাটাকাটি চলে গেছে, 5 কিন্তু 5 এর জায়গাতেই রয়েছে। দেখো 5 5 এর জায়গাতেই রয়েছে, রুট আর স্কোয়ার কি হয়ে গেছে? ব্যালেন্স হয়ে গেছে। তাহলে দেখো তো, আমরা এই রুট আর স্কোয়ার ব্যালেন্স করে দিতে পারি কিনা? পারি। তাহলে রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায়, এন আর এন কাটাকাটি চলে যায়। তাহলে আমি আর কিছুই করি নাই, কিছু করছি? করি নাই। এবার একটু ভালো করে তাকাও, দেখো তো, হাফ লিখলাম, এম লিখলাম, ওই যে বড় হাতের এনটা এই জায়গায় যে ছিল, এই জায়গায় যে ছিল, তাহলে আমরা এই জায়গায় আনলাম। আচ্ছা এবার একটু ভালো করে তাকাও, একটু ভালো করে তাকাও, এই যে রুট ওভারের দিকে তাকাও। হ্যাঁ ভাই রুট ওভার দেখছি। বেগ, বেগের বর্গ, বেগের বর্গ, বেগের বর্গ, বেগের বর্গ, যোগ কইরা আবার কি করছো? যোগ কইরা আবার ভাগও করছো। তার মানে বেগের বর্গের গড়ের বর্গমূল। দেখো বেগের বর্গের গড়ের বর্গমূল। তাহলে এই জায়গাটাকে সুন্দর করে কি লেখা যায়? দেখো তো, এই জায়গাটাকে সুন্দর করে লেখা যায়
সিআরএমএস লেখা যায় কিনা বলো? হ্যাঁ ভাই সিআরএমএস লেখা যায়। দেখো এই ব্র্যাকেটটাকে সিআরএমএস লেখা যায় কিনা? স্কোয়ার, বাইরের স্কোয়ারটা আমরা বাইরে রাখবো, তাহলে রুট সহ এই দেখো সিআরএমএস এর ভিতরে কিন্তু রুট আছে, সিআরএমএস এর ভিতরে কিন্তু রুট আছে, রাইট? রুট আছে, ওকে, সিআরএমএস এর ভিতরে রুট আছে। তাহলে বেগের, আরেকবার একটু বলি, বেগের বর্গের যোগফল, মানে এই যে গড়ের, বেগের বর্গের গড়ের বর্গমূল, এটাই কি আমার সিআরএমএস, এটাই কি আমার সিআরএমএস, আর সাথে স্কোয়ারও আছে। আচ্ছা এইবার ভাই একটা কাজ করেন তো, দেখেন তো, হাফ এই এম আর এন কে তুমি কি লিখতে পারো দেখো তো, এম আর এন কে আমি বড় হাতের এম লিখতে পারি কিনা? টোটাল ভর না, টোটাল ভর। এই এটা কিন্তু ইকে টোটাল, মানে কি আমার পুরা গ্যাসের গতিশক্তি, রাইট? এটা হচ্ছে ইকে টোটাল। তাহলে হাফ এম মানে কি ভাই? টোটাল ভর না? দেখো তো এটা কি টোটাল ভর কিনা? হ্যাঁ ভাই এটা টোটাল ভর। এম কি? এম টোটাল ভর না? হ্যাঁ ভাই এম টোটাল ভর, ইনটু সিআরএমএস এর স্কয়ার। তাহলে আমি একটা কথা কি বলতে পারি কি না বলো এনাম ভাই? আমি কি একটা কথা বলতে পারি যে ভাইয়া একটা গ্যাসের এই যে মানে একটা গ্যাসের কন্টেনারে যে কণাগুলো থাকে, আমরা যদি পুরা গ্যাসের গতিশক্তি বের করতে চাই, ওইখানে কোন ধরনের বেগকে ইউজ করি? ওইখানে কোন ধরনের বেগকে ইউজ করি? বর্গমূল গড় বর্গবেগকে ইউজ করি, দ্যাট মিনস সিআরএমএস কে ইউজ করি। এই জন্যই কিন্তু আসলে সিআরএমএসটা পড়া হয়। ব্যাপারটা বোঝা গেছো? তাহলে একটা গ্যাসের গতিশক্তি বের করতে গেলে কোন বেগকে ইউজ করা হয়? সাধারণ বেগ, গড় বেগ, নাকি সিআরএমএস? ভাই সিআরএমএস কি ইউজ করা হয়। সো গতিশক্তি সিআরএমএস থেকে, মানে গতিশক্তি বের করতে গেলে আমার সিআরএমএস কে লাগবে। এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। বুঝা গেছে কিনা? এখন আমাকে বলো তো ভাইয়া, দুই ডান বলো, একটু কষ্ট করে বলো, দুই ডান তাড়াতাড়ি। ওকে বলো। ক্লাসের রুটিন রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা 7টা। হেই দুষ্টামি করো, পড়ালেখা করো ঠিক করে। বলো ডান এতটুকু, কারো কোনো সমস্যা আছে? তাড়াতাড়ি। এই পোলাপান তাড়াতাড়ি। এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু দেখি তো আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে। বলো এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে এতটুকু। ডান বাবা, ডান। আইডিয়াল গ্যাসে পড়লাম, হ্যাঁ ওকে ওকে ডান। হ্যাঁ আসো এরপরে, এখন আমরা প্রশ্নে পড়ে যাব। হ্যাঁ প্রশ্নে পড়ে যাব, আগে আমরা কিছু প্রমাণ টমান করাইনি। এই প্রশ্নে পড়ে যাব, বুঝছো? প্রশ্নে পড়ে যাব। আচ্ছা আসো এবার লেখো, ভালো করে তাকাও। আইডিয়াল গ্যাসের একটা সূত্র আছে, বুঝছো? আইডিয়াল গ্যাসের একটা সূত্র আছে, আমরা ওই সূত্রের কাছে যাব। আইডিয়াল গ্যাসের একটা সূত্র আছে, আমরা ওই সূত্রের কাছে যাব। লেখো ফিজিক্স থেকে পাই, এটা নিয়াজ ভাই পড়াবে। লেখো ফিজিক্স থেকে পাই, ফিজিক্স থেকে পাই, কি পাই বলো? এই তোমরা এই সূত্রটা দেখছো কি দেখো না? একটু কথা বইলো, হ্যাঁ বলো। এই তোমরা কি এই সূত্র দেখছো? একটু কথা বইলো তো বাবা। তোমরা কি এই সূত্রটা দেখছো আগে চোখে? ফিজিক্সে পড়ছো এই সূত্র? কথা বইলো। দেখছো? আমার মনে হয় দেখা গেছে, রাইট? এই সূত্র মনে হয় তুমি দেখছো, আমার মনে হয় কেন জানি তুমি এই সূত্র দেখছো। ওকে দেখছো, না দেখলে কোনো সমস্যা নাই, আমরা আস্তে ধীরে দেখবো, সমস্যা নাই। ওকে এবার একটু আসো তো, আমরা এইখান থেকে কিছু ক্যালকুলেশন করব। দেখছি, হ্যাঁ ভেরি গুড। এবার আমরা এইখান থেকে একটু ক্যালকুলেশন করব। আসো দেখো তো তোমরা এটা শিখছো কিনা, এটাও ফিজিক্সে দেখবা। এবার দেখো তো এন, আর এই ভিটাকে আমরা নিচে নামাই ফেললাম, এই ভিটাকে আমরা নিচে নামাই ফেললাম। ওকে এই ভিটাকে আমরা নিচে নামাই ফেললাম, একটু মনোযোগ দিও। তাহলে এইরকম একটা টার্ম আসে কিনা?
এখন এটা মানে কি? আচ্ছা খেয়াল করো তো, একটু আগে আমরা যে কন্টেনারটা নিছিলাম, হ্যাঁ কন্টেনারটা নিছিলাম, এটার কি একটা আয়তন আছে না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে না? এই দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে কি নাই? আছে। তাহলে এই কন্টেনারের আয়তন, এই আয়তনটা কত হবে? এর আয়তন হচ্ছে ভি। আয়তন কি? আয়তন হচ্ছে ভি। আবার ভালো করে তাকাও, এখানে টোটাল টোটাল কয়টা কণা আছে? টোটাল কণা হচ্ছে এম। তাহলে আমি এভাবে বলতে পারি কিনা দেখো তো, ভি আয়তনে, ভি আয়তনে কণা আছে কয়টা? কণা আছে এন সংখ্যক। তাহলে একক আয়তনে, একক আয়তনে কণা থাকবে কয়টা? এন বাই ভি। এন বাই ভি, রাইট? এটা কি বলবো? একক আয়তনে কণার সংখ্যা বা একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে একটু মনোযোগ দিও তো, এই এন বাই ভি দ্বারা কি বুঝাবে? এই এন বাই ভি কে আমরা ছোট হাতের এন দ্বারা রিপ্রেজেন্ট করব। কি দ্বারা রিপ্রেজেন্ট করব? এম। এই যে এন বাই ভি, এটাকে আমরা ছোট হাতের এন দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে এই এনটার পরিচয় কি হবে? এই এনটার পরিচয় হবে একক আয়তনে অণুর সংখ্যা। একক আয়তনে অণুর সংখ্যা। ওকে, একক আয়তনে অণুর সংখ্যা। এই একক আয়তনে অণুর সংখ্যা, দ্যাটস ইট। একক আয়তনে অণুর সংখ্যা। সো এখন আমাকে বলো ভাইয়া, তাড়াতাড়ি বলো, 3 ডান, ফার্স্ট তাড়াতাড়ি। প্রমাণও দেখছি, ভেরি গুড ভাইয়া। সব তো আসলে একই জিনিস থেকে আসছে। সো তুমি এটা ফিজিক্সেও পাবা, কেমিস্ট্রিতেও পাবা, বুঝছো কিনা বলো? আর যারা ফিজিক্সে বুঝো নাই, যারা ফিজিক্সে বুঝো নাই তারা কি করবা? যারা ফিজিক্সে বুঝো নাই তারা কি করবা? তারা এখানে বুঝবা, তেলেই হবে। ছুটি কবে দিবেন? এই কিসের ছুটি? আগে পড়ালেখা কর ভাই, ছুটি পরে। আমি যেই পরিমাণ ক্লাস জমায়ে রাখছি 26-এর, এইচএসসি 26-এর, এখন এগুলার প্রায়শ্চিত্ত করব। তোমাদেরকে ঈদের ছুটি দিয়া ওইগুলার প্রায়শ্চিত্ত করতে হবে ভাই। কি যে একটা প্রেশার যাচ্ছে আমার উপর দিয়ে। সি স্কোয়ারের উপর এটা কি দিলেন? এটা হচ্ছে বার, বার, গড়, গড়। সি স্কোয়ারের উপর এটা দিছি বার, মানে গড়। এই ছোটবেলায় পড়ো নাই গড়? এক্স বার, ক্যালকুলেটারে দেখো নাই গড় কেমনে বের? এটারে বলা হয় বার, এক্স বার। ওকে, ডান বাবা, ডান, ডান, সুন্দর। এবার আসো, মনোযোগ দিও, দরকারি জিনিস, হ্যাঁ দরকারি জিনিস। আমরা একটু আবার আবার এখানে আসবো একটু, হ্যাঁ দেখো তো, পিভি ফিজিক্স থেকে পাই 1/3 এম এন সি স্কোয়ার বার, এরকম কিনা? রাইট, এম এন সি স্কোয়ার বার। এবার আসো, পিভি 1/3। একটু ভালো করে তাকাও তো, এই এম বা এম এন কে কি বলা হয় বলো তো? এই এম এন কে কি বলা হয়? এম এন কে বড় হাতের এম বলা হয় কিনা? এম এন কে বড় হাতের এম বলা হয় কিনা? একটু আগে পড়ছি না? দেখো, এম এন কে কি বলা হয়? বড় হাতের এম বলা হয়। এই এম আর এন কে কি বলা হবে? বড় হাতের এম বলা হবে, তাই না? তাহলে এখানে কি লিখতে পারি বলো? বড় হাতের এম সি স্কোয়ার বার লেখা যাবে। আবার একটু সুন্দর করে আসো, দেখো পিভি 1/3। একটা কাজ করি, দেখো এই ভিটাকে আমরা নিচে নামাই আনি। আসো একটা কাজ করি, হ্যাঁ এই ভিটাকে আমরা কি করব? নিচে নামাই আনবো। এই ভিটাকে আমরা নিচে নামাই আনবো। তাহলে কি করবো? আসো ভালো করে তাকাও, সি স্কোয়ার লেখা যায়। এই ভিটাকে আমরা নিচে নামাই আনলাম। এবার আসো, এই ভর বাই আয়তনকে কি বলা হয়? রো বলা হয় কিনা? ভর বাই আয়তনকে কি বলা হয়? ভর বাই আয়তনকে রো বলা হয় কিনা বলো? ভর বাই আয়তনকে রো বলা হয় কিনা? হ্যাঁ ভাই, রো বলা হয়। তাহলে 1/3 সি স্কোয়ার বার। ওকে ওকে, এবার আসো ভালো করে তাকাও, একটা কাজ করবো এবার, সি স্কোয়ার বারটাকে একসাথে রাখবো। সি স্কোয়ার বারটাকে একসাথে রাখলো। এবার দেখো 3 এই সাইডে এসে পড়লে, রো নিচে এসে পড়লে 3p বাই রো থাকে। কি থাকে? 3p বাই রো, 3p বাই রো, রাইট? 3p বাই রো। তুমি ডিও দিতে পারো, সমস্যা নেই। এখন চিন্তা করো তো ভাইয়া, ভালো করে তাকাও, আমরা একটা কাজ করব। আমরা একটা কাজ করব, কি কাজ করব বলো দেখো তো? আমরা উভয়পক্ষে এখন রুট করব। কি করব? রুট করব। কেন রুট করব? ইচ্ছা হইছে। কেন রুট করবো? ইচ্ছে হয়েছে। একটু ভালো করে দেখো তো, চিনো কিনা দেখো তো, চিনো কিনা? বেগের, বেগের বর্গের, বেগের বর্গের গড়ের, বেগের বর্গের গড়ের বর্গমূল। এটাকে কি তুমি সিআরএমএস বলো না? বলো তো ভাইয়া। ইয়েস ভাইয়া, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সিআরএমএস।
ওকে ওকে। সো এইটা হচ্ছে আসলে আমাদের, বলো 4 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো 4 ডান, ফাস্ট বলো 4 ডান, তাড়াতাড়ি, কথাবার্তা কম কাজ বেশি, বুঝছো? কথা কম কাজ বেশি, বলো। সমস্যা আছে কোনো? সিআরএমএস মানে কি? রুট ওভার 3p/রো, বুঝছো? পোলাপান পড়ালেখা আছে নাকি নাই? ডান ভাইয়া, ডান। 12-13টা লাগবে বলেই নিছি ভাইয়া, হ্যাঁ 12, আগের লেকচারেই বলছি, প্রতি লেকচারে কি একই কথা বলবো ভাইয়া, বলো। এবার আসো, সেম জিনিস সেম জিনিস, আসো আমরা আরেকবার একটু পড়ি, আরেকবার দেখো। পিভি ইকুয়াল 1/3 mc² বার, এরকম পড়ছি কিনা আমরা, বলো এরকম পড়ছি কিনা? হ্যাঁ ভাইয়া পড়ছি। এই এরকম পড়ছি নাকি পড়ি নাই? হ্যাঁ ভাইয়া পড়ছি। এখন একটা কাজ করি, বুঝছো? এখানে আমরা ইচ্ছা করে একটা কাজ করব, ইচ্ছা করে একটা কাজ করব। কি করব ভাই? ইচ্ছা করে একটা কাজ করব, কি করব দেখেন তো। পিভি দেখো তো 1/2 লিখলাম ইচ্ছা করে এখানে, আচ্ছা এখানে 1/3 থাকুক। আর একটা কাজ করি, মনোযোগ দিও, হ্যাঁ এখানে আমরা ইচ্ছা করে ব্যালেন্স করব, বুঝছো? ব্যালেন্স করব, একটা হাফ আনলাম। এখন হাফ যে আনছেন এনাম ভাই 2 কই থেকে পাইলেন? 2 আমরা ব্যালেন্স করতে হবে। এই যে 2 ব্যালেন্স করে দিলাম, 2 ব্যালেন্স করে দিলাম, দেখো এই 2 আর এই 2 কি কাটাকাটি চলে যাচ্ছে না? এই 2 আর এই 2 কি কাটাকাটি চলে যাচ্ছে না? হ্যাঁ ভাই কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে 2/3 হাফ, তাহলে 2 আর 2 কাটাকাটি চলে যাচ্ছে। ওকে, তাহলে আমার এই হাফ আইনা কোনো পাপ হইছে? হাফ আনছি যে কোনো পাপ হইছে না, কেন? কারণ 2 আর 2 কাটাকাটি চলে গেছে, হাফ। এবার আসো, এবার ভালো করে তাকাও, যা আছে তা লেখো। হইছে দেখো, হ্যাঁ। আচ্ছা একটু চিন্তা করে দেখো তো, তুমি চিনো কিনা দেখো তো, এতটুকুকে তুমি কি বলতে পারো? হাফ mc² বার। ওমা এটা কি জিনিস? এটা কি জিনিস ভাই? এটা তো দেখি নাই। আচ্ছা দেখো তো, তোমার দেখাচ্ছি দেখাচ্ছি, দেখো হাফ লিখলাম, এম লিখলাম, একটু মনোযোগ দিও, c² বার, ভালো করে তাকাও। আমি যদি এখানে একটা রুট দেই আর এখানে একটা স্কোয়ার করে দেই, একটু ভালো করে বুঝো এই জিনিসটা, হ্যাঁ। আমি যদি এখানে একটা রুট দেই আর এই স্কোয়ারটা দেই, তাহলে আমার কোনো পাপ হবে? ভালো করে দেখো, রুট আর স্কোয়ার দিলে কি কোনো পাপ হবে? রুট আর স্কোয়ার ব্যালেন্স হয়ে গেল না? রুট দিয়ে স্কোয়ার করে দিলাম, তাহলে তো রুটটা ব্যালেন্স হয়ে গেল, তাই না? রুট দিয়ে স্কোয়ার করে দিলাম, তাহলে কি ব্যালেন্স হইলো কিনা? হ্যাঁ ভাই ব্যালেন্স হয়ে গেল। ওকে আসো আসো, তোমাকে দেখাচ্ছি চান্দু, খেলা তো এখনো দেখোই নাই। সরি তোমরা দেখছো, এগুলো ফিজিক্সে দেখছো, সরি ভাব নিয়ে লাভ নাই। হাফ এম, একটু ভালো করে তাকাও, ভালো করে তাকাও। এই যে রুটের, দেখো একটু ভালো করে এই জায়গাটায় দেখো, হ্যাঁ। বেগের বর্গের গড়ের বর্গমূল, বেগের বর্গের গড়ের বর্গমূল, বেগের বর্গের গড়ের বর্গমূল। তাহলে এই জায়গাটারে কি বলা হয় ভাইয়া? এই জায়গাটাকে নাম ভাই আমরা একসাথে ব্রেকেটটাকে বলতে পারি সিআরএমএস। বলতে পারি কিনা? হ্যাঁ বলতে পারি। সাথে আছে কি স্কোয়ার আছে কিনা? হ্যাঁ ভাই আছে। সিআরএমএস এর স্কোয়ার আছে কিনা? হ্যাঁ ভাই আছে। আছে না নাই? আছে। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, 2/3, এবার একটু দেখো তো, একটু ভালো করে তাকাও, দেখো তো, হাফ এম সিআরএমএস এর স্কোয়ার, হাফ এম সিআরএমএস এর স্কোয়ার, হাফ এম সিআরএমএস এর স্কোয়ার, এটা মানে কি ইকে না? এটা মানে কি ইকে না? তাহলে হাফ এম সিআরএমএস এর স্কোয়ার, এটা মানে কি? এটা মানে হচ্ছে ইকে। ওহো নাইস তো। তাহলে পিভি ইকুয়াল 2/3 ইকে। তাহলে আমরা এই জায়গাটা থেকে কি লিখতে পারি ভাইয়া? ইকে ইকুয়াল, ইকে শুধু ইকে কে রাখবো, শুধু ইকে রাখবো এক সাইডে, বাকিগুলোর অন্য সাইডে পাঠাই দাও। 3/2 পিভি লেখা যায় কিনা? হ্যাঁ। এবার আসো দেখো তো, ইকে ইকুয়াল 3/2, পিভির জায়গায় কি লেখা যায়? এই বেটা পিভির জায়গায় কি লেখা যায় বলো তো? আহারে 3/2 এনআরটি, নাইস ভাইয়া। তাহলে একটু সুন্দর করে বক্স করে ফেলো, আসো বক্স করে ফেলি। এই ভিডিও হচ্ছে আমাদের মেইন সূত্র, গতিশক্তির মেইন সূত্র, আমরা সিআরএমএস এর মেইন সূত্র একটু পরে যাব। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন সূত্র, হ্যাঁ আমরা একটু পরে গুছাই দিচ্ছি। ওকে, তো আমাকে একটু বলো ভাইয়া, 5 ডান বলো,
তাড়াতাড়ি। ভালো লাগতেছে না এখন? বলো, রো বা ডি যে কোনো একটা দিলে হবে। হ্যাঁ দাও, কোনো প্যারা নাই, প্যারা নাই, কাটবে না। এই কাটবে না, টেনশন নিও না বাবা, টেনশন নিও না, কাটবে না। বলো বুঝছো না কি বুঝো নাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগে থিওরি আমরা পড়ে শেষ করব, তারপর আসলে আমরা ম্যাথের দিকে যাব, বুঝছো? আগে থিওরি শেষ হোক, তারপরে ম্যাথ। তাড়াতাড়ি বলো। ওকে, দেখা যাচ্ছে, আই গেস দেখা যাবে। শোনো, এই ক্লাসটা কিন্তু পাবলিকলি হচ্ছে, বাট আমাদের কিন্তু পাবলিক না, আমাদের ব্যাচ পত্রিকা কিন্তু প্রাইভেট ব্যাচ। ওকে, ব্যাচ পত্রিকা কি? প্রাইভেট ব্যাচ। অ্যান্ড এই প্রাইভেট ব্যাচে তুমি যদি এনরোল এখনও না করে থাকো, ক্লাস দেখো, ক্লাস যদি পছন্দ হয় দেন এনরোল করো, কেমন? ক্লাস যদি পছন্দ হয় দেন তুমি এনরোল করো। ওকে, বুঝছি বাবা। রুদ্র কেমন আছো? ক্লাস করতে হবে, ওকে, ক্লাস ঠিক মতো করো। ওকে আসো, এবার মনোযোগ দিও। এখন চিন্তা করো, আমরা একটু আগের পেজেই থাকি, কেমন? একটু আগের পেজেই থাকি, দেখো তো ইকে বাই 3/2 এনআরটি। এখন আমরা যদি ধরি n ইকুয়াল 1, দ্যাট মিনস এক মোল গ্যাসের জন্য এক মোল গ্যাসের জন্য আমরা কি বলতে পারি বলো তো? এটা বলতে পারি কিনা বলো? ওকে, আছে, এটা কোনো জায়গায় ছিল। ওকে, দেখো তো, এক মোল গ্যাসের জন্য যদি n ইকুয়াল 1 হয়, তাহলে এক মোল গ্যাসের জন্য ইকে ইকুয়াল 3/2। এন এর জায়গায় কত বসাবো? এন এর জায়গায় 1 বসাবো, তাই না? এন এর জায়গায় কত বসাবো? 1 বসাবো, 3/2 আরটি। দেখো তো, এক মোল গ্যাস মানে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যক গ্যাস না? এক মোল গ্যাস মানে কি? 6.023 10^23। তাহলে এক মোল গ্যাসের জন্য এটা, তাহলে নাম্বার অফ অ্যাভোগাড্রোটার জন্য কি হবে? এইটাই হবে, তাই না? এক মোল মানেই তো নাম্বার অফ অ্যাভোগাড্রো। এক মোল গ্যাসের জন্য যদি এটা হয়, তাহলে নাম্বার অফ অ্যাভোগাড্রোটার জন্য এটা। তাহলে একটার জন্য, একটা গ্যাসের জন্য, হ্যাঁ একটার জন্য কি হবে? দেখো, আর এর নিচে নাম্বার অফ অ্যাভোগাড্রোটা চলে যাবে। আর এর নিচে এই যে এটা মানে ঐকিক নিয়ম, 6.02 10^23টার জন্য এইটা, একটার জন্য কতটা ভাগ হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এটাকে সুন্দর করে কি বলা হয় বলো তো? 3/2 কেটি। কি বলা হয়? 3/2 কেটি। কে মানে কি? কে কে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। কে মানে কি? কে মানে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। কে মানে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। কে মানে কি? কে মানে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। ক্লিয়ার? কে মানে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। কে মানে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এখন মনোযোগ দিও। তাহলে আমরা সুন্দর করে বক্স করব কোনটা বলো তো? এক মোলের জন্য হইলে এইটা, এক মোলের জন্য হইলে, কার জন্য হইলে? এক মোলের জন্য হইলে এটা, ওকে। আর একটার জন্য হইলে এটা। বুঝছো কি না বলো? ওকে, তাহলে একটা অণুর জন্য, একটা অণুর জন্য এটা হচ্ছে একটা অণুর জন্য, আর এটা হচ্ছে এক মোলের জন্য, এক মোলের জন্য। এটা হচ্ছে একটা অণু, একটা হচ্ছে এক মোলের জন্য। এক মোলের জন্য এটা, একটা অণুর জন্য এটা। এক মোলের জন্য এটা, একটা অণুর জন্য এটা। এখন আমাকে একটু সুন্দর করে বলো ভাইয়া, বক্স ডান, তাড়াতাড়ি। ওকে স্যার, ক্লাসের প্র্যাকটিস করে বই রিডিং পড়ার সময় পাই না, এটা ব্যাড হ্যাবিট একটা, বুঝছো? কেমিস্ট্রিতে আসলে কোনো ভুগবা না। কেন কেমিস্ট্রিতে ভুগবা না? কারণ কেমিস্ট্রিতে আমি বইটা পড়াইয়া দিব, সমস্যা নেই। মানে যেমন পরিবেশ রসায়নে বইয়ে কিন্তু অনেক ধরনের বাংলা আজে বাজে পড়ালেখা আছে, সেগুলো কে পড়াই দিবে? এগুলো আমি তোমাকে পড়াই দিব, টেনশন করো না, কেমন? এগুলো আমি পড়াই দিব, ওকে, পড়াই দিব। বলো, বক্স ডান। তাহলে দেখো, এক মোলের জন্য এটা, এক মোল মানে কি? 6.023 10^23টা অণু। তাহলে এক মোলের জন্য এটা, নাম্বার অফ অ্যাভোগাড্রোর জন্য এটা। তাহলে একটা অণুর জন্য কয়টা হবে? একটা অণুর জন্য এটা হবে। বলো, আমরা একটু পরে আবার সুন্দর করে বক্স করে দিব না, সমস্যা নাই, কেমন? আগে তুমি আগে একটু আগে এখান থেকে শিখো, আগে এখান থেকে শিখো।
বুঝছো, এখান থেকে শিখতে হবে। দেখা যাচ্ছে না? আমার মনে হয় দেখা যাবে। ওকে, আই গেস দেখা যাবে। ওকে, সুন্দর, ভেরি গুড। এবার আসো, এবার তাহলে আমরা মাত্র কি শিখলাম বলো? মাত্র শিখলাম এনাম ভাই, এক মোল গ্যাসের জন্য, এক মোল গ্যাসের জন্য ইকে ইকুয়াল কি ভাইয়া? ইকে ইকুয়াল 3/2 RT, রাইট? এটা কি না? হ্যাঁ ভাই এটা। এখন আসো, এই আমরা এই যে এই সূত্রটা ইউজ করতেছি, ইকে ইকুয়াল 3/2 RT, বুঝছো? 3/2 RT। এবার ইকের জায়গায় কি লিখবা ভাইয়া? ইকের জায়গায় লিখবো, ইকের জায়গায় কি লিখবো দেখো তো, ইকের জায়গায় কি লিখবো? কই রে ওই পেজটা? হ্যাঁ, ইকের জায়গায় এই জিনিসটা লেখা যাবে কিনা দেখো তো, ইকের জায়গায় এই জিনিসটা লেখা যাবে কিনা, ভালো করে তাকায়ো, ভালো করে তাকায়ো। ইকের জায়গায় এটা লেখা যাবে কিনা, হাফ এম সিআরএমএস এর স্কোয়ার। ইকের জায়গায় লেখা যাবে হাফ এম, দেখো ইকের জায়গায় কি লেখা যাবে? সিআরএমএস এর স্কোয়ার লেখা যাবে। সিআরএমএস এর স্কোয়ার লিখলাম, হাফ এম সিআরএমএস এর স্কোয়ার। এই আগের পেজ থেকে দেখো, আগের পেজে কি লেখা আছে? ইকের মানে কি? ইকে মানে কি বলো? ইকে মানে কি? হাফ এম সিআরএমএস এর স্কোয়ার। ইকে মানে কি হবে? হাফ এম সিআরএমএস এর স্কোয়ার। তাহলে ইকে মানে কি হবে? হাফ এম সিআরএমএস এর স্কোয়ার। এবার আসো ভালো করে তাকাও, আমরা একটা কাজ করি ভাই, সিআরএমএসটাকে রাখি, সিআরএমএস এর স্কোয়ারটাকে রাখি, কেমন? বাকিগুলারে অন্য সাইডে পাঠাই দিই। দেখো 2 আর 2 কাটাকাটি চলে যাবে। দেখো, এই ভালো করে তাকাও বাবা, এই যে 2 আর 2 ভালো কেটে যাবে, 2 আর 2 ভালো করে কেটে যাবে, তাই না? এবার এমটা জাস্ট নিচে নেমে যাবে, তাই না? এমটা কই নেমে যাবে? এমটা নিচে নেমে যাবে। তাহলে এটা কি হবে? 3RT/m, 3RT/m। এবার একটু ভালো করে তাকাও, আমার তো ভাই সিআরএমএস এর স্কোয়ারের দরকার নাই, আমাদের টপিক কি? স্কোয়ারটাকে ওই সাইডে রুট বানাই ফেলো ভাইয়া, স্কোয়ারটাকে রুট বানাই ফেলো ভাইয়া। এটা আসলে আমাদের মেইন সূত্র, বুঝছো? এটা আসলে আমাদের মেইন সূত্র, এটা দিয়েই তোমার কেমিস্ট্রিতে অঙ্ক করতে হবে। এই জিনিসটা দিয়ে তোমাকে কেমিস্ট্রিতে অঙ্ক করতে হবে, বুঝছো কিনা? কেমিস্ট্রিতে যতগুলো অঙ্ক আছে সেগুলো করতে হবে এই সূত্রটা দিয়ে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাকে একটু বলো তো কেউ, এম মানে কি? তোমার খাতায় লেখা আছে এম মানে কি? দেখো লেখা আছে এম মানে কি, তোমার খাতায় লেখা আছে, বলো এম মানে কি, বলো তাড়াতাড়ি। সাউন্ডে প্রবলেম, মোবাইল ঠিক কর বেটা, মোবাইল ঠিক কর, সাউন্ড ঠিক আছে। তোমার বইয়ে লেখা আছে, বলো এম মানে কি? এম এর পরিচয় কি বলো দেখি, এখন পারো কিনা? এম এর পরিচয় কি? টোটাল মাস। এই যে বিপ্লব, বিপ্লব টোটাল মাস। ওকে, এবার আসো, আমরা এম এর পরিচয়কে টোটাল মাস বলতেছি, রাইট? এম মানে কি? টোটাল মাস, রাইট? এম মানে কি? টোটাল মাস, তাই না? এখন দেখো তো, আমরা গ্যাসের পরিমাণ তোমাকে বলে দিছি কিনা ভাইয়া? গ্যাসের পরিমাণ তোমাকে বলা আছে কিনা? উত্তর হচ্ছে ইয়েস, বলা আছে। গ্যাসের পরিমাণ কত বলা আছে ভাইয়া? 1 মোল বলা আছে কিনা বলো? গ্যাসের পরিমাণ 1 মোল বলা আছে কিনা? ইয়েস ভাইয়া। তাহলে 1 মোল গ্যাসের, 1 মোল গ্যাসের টোটাল মাস কি হবে? 1 মোল গ্যাসের টোটাল মাসকে এনাম ভাই, সুন্দর ভাষায় 1 মোল গ্যাসের টোটাল মাসকে এনাম ভাইয়া, 1 মোল গ্যাসের টোটাল মাসকে সুন্দরভাবে, সরি কি করতেছি আমি, ধুতুরি, 1 মোল গ্যাসের টোটাল মাসকে সুন্দর ভাষায় মোলার ভর বা আণবিক ভর বলে ভাইয়া, রাইট? তাই না? তাহলে 1 মোল গ্যাসের টোটাল মাসকে কি বলা হয়? মোলার ভর বা আণবিক ভর। মানে কি? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডের মোলার ভর কত? 44। তারপরে লেটস সে তোমাকে বললাম নাইট্রোজেন গ্যাস, মোলার ভর কত? 28। অক্সিজেন গ্যাস মোলার ভর কত ভাইয়া? মোলার ভর হচ্ছে 32। কথা বোঝা গেছে কিনা? তো এই এম এর পরিচয় কিন্তু এখন আর টোটাল মাস কি বলার দরকার নাই। এম এর পরিচয় কি? এম এর পরিচয় হচ্ছে মোলার ভর। বুঝা গেছে কিনা? ওকে ফাইন। সো এটাই আসলে পড়ালেখা। আর তোমাকে যদি বলে, তো দেখো এটা সিম্পল, সিম্পল হিসাব, হ্যাঁ সিম্পল হিসাব। তোমাকে যদি বলতো একটা অণুর ভর কত, একটা অণুর ভর, এটা এটা কেমিস্ট্রিতে লাগবে না, টেনশন নাই, জাস্ট বলে যাচ্ছি। একটা একটা অণুর ভর, তখন কি দিবা? একটা অণুর যদি ভরের জন্য বলে, খেয়াল করো, হ্যাঁ একটা অণুর জন্য, একটা অণুর জন্য, এটা তো 1 মোল গ্যাসের জন্য, এটা একটা অণুর জন্য বললে কি হবে তখন? √3
3kT/m। কেন? ওই যে একটা বললে কি হবে, নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্বারা ভাগ হবে। আর বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে কি? কে। আর বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো মানে কি? কে। দ্যাটস ইট। এই ওকে, সো এটা আমাদের মানে কেমিস্ট্রিতে এটা নিয়ে কোনো কাজ নাই, এটা তোমরা ফিজিক্সে পাবা, বুঝছো? কেমিস্ট্রিতে ম্যাথগুলোতে এটা নিয়ে কোনো পেরেশানি নাই তোমার, বুঝা গেছে? ওকে, সো এইটা হচ্ছে আমাদের মেইন জিনিস। আমরা ম্যাথ করার জন্য আসলে রেডি হচ্ছি, বুঝছো কিনা? ম্যাথ করার জন্য আমরা রেডি হচ্ছি ভাইয়া। আমাকে বলো 6 ডান বলো। ওকে বলো। আমরা তোমাকে ম্যাথ করানোর জন্য রেডি করতেছি, আগে ম্যাথটা করাবো, রেডি করতেছি, বুঝছো না? রেডি করতেছি, ম্যাথ করানোর জন্য রেডি করতেছি। তাড়াতাড়ি বলো, ডান এতটুকু। এই পোলাপান কথা বলো, কথা বলো ভাইয়া। ডান ডান। এইবার আসো সুন্দর করে, আসো আমরা সবগুলো সূত্র একসাথে লিখে ফেলি, আসো। হ্যাঁ, সবগুলো সূত্র, সিআরএমএস এর সবগুলো সূত্র। সিআরএমএস এট এ গ্ল্যান্স, সিআরএমএস এখন এট এ গ্ল্যান্স তুমি দেখবা। আসো আমাকে বলো ভাইয়া, আমরা একটা সূত্র পড়েছি সিআরএমএস, এটা মানে হচ্ছে √3p/ρ। এটা কই পাইলাম? এই সিআরএমএস মানে 3p/ρ কই জানি পাইলাম রে? এই যে 4 নাম্বার বক্স থেকে। ওকে, 4 নাম্বার বক্স থেকে সিআরএমএস মানে √3p/ρ। এবার আসো, সিআরএমএস ইকুয়াল মাত্র পড়াইলাম √3RT/m, রাইট? তাহলে আমরা কয়টা পাইলাম এখান থেকে? আচ্ছা, আরেকটা জিনিস, 1 মোলের জন্য যেহেতু, হ্যাঁ, আরটি মানে পিভি, 1 মোলের জন্য, 1 মোলের জন্য, রাইট? 1 মোলের জন্য। সো দুইটা সূত্রই কিন্তু ইউজ হইতে পারে। এই বেটা আজকে এমন হচ্ছে কেন বারবার? ওকে ডান ভাইয়া বলো। আচ্ছা, এবার একটু মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও, মনোযোগ দিও। এখন আসো সিআরএমএস ভালো করে বুঝো। আমরা উপরের সূত্রটা থেকে একটু, আচ্ছা এই সূত্রটা থেকে আগে বলি, মানে এটা নিচে আছে তো দাগ দিয়ে নিচে মিলাই দিই। দেখো তো, সিআরএমএস √3 √r √m আর √t। দেখো তো এই পুরা পোর্শনটুকু, এই পুরা পোর্শনটুকু কনস্ট্যান্ট কিনা? এই পুরা পোর্শনটুকু কনস্ট্যান্ট কিনা বলো তো? পুরা পোর্শনটুকু কনস্ট্যান্ট কিনা, মানে ধ্রুবক কিনা? পুরা পোর্শনটুকু ধ্রুবক কিনা? পুরা পোর্শনটুকু কি কিনা? ধ্রুবক কিনা? এই পুরা টার্মটা কনস্ট্যান্ট কিনা? এই পুরা পোর্শনটুকু ধ্রুবক কিনা? ওকে, আচ্ছা এবার একটু মনোযোগ দিও। তাহলে এই ধ্রুবকটাকে যদি আমরা বাদ দিই, √3 একটা ধ্রুবক, আর কি মোলার গ্যাস ধ্রুবক, ধ্রুবক √m, যে কোনো গ্যাসের জন্য তার মোলার ভর কি সেম, মানে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কি 44, এটা কি অন্য কিছু হইবে কখনো না? তার মানে একটু বাদ। তাহলে আমি যদি বলি সিআরএমএস আসলে কার সমানুপাতিক হবে? তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে সিআরএমএস কার সমানুপাতিক হবে? তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। ওকে ওকে ওকে। এবার আমরা উপরের লাইন থেকে আরেকটা বক্স দাঁড় করা, এটা সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক, এটা সম্পর্ক, সম্পর্ক। দেখো সিআরএমএস, দেখো √3 তো ধ্রুবক, তাই না? √3 হচ্ছে ধ্রুবক, সরি √3 হচ্ছে ধ্রুবক। তাহলে √p আর √q, √p আর √q। তাহলে এবার কি হবে দেখো, √3 কে আমি যদি সিস্টেম করে দেই, তাহলে আমি বলতে পারি সিআরএমএস হচ্ছে, আচ্ছা কিউ কই থেকে আসলো? সরি সরি সরি, এটা রো না? হ্যাঁ রো তো ভাই, সরি p/ρ, এটা কি হবে? p/ρ। তাহলে আমি বলতে পারি সিআরএমএস কি কার সমানুপাতিক হবে বলো তো? চাপ আর ঘনত্বের অনুপাতের বর্গমূলের সমানুপাতিক হবে। দুইটা সম্পর্ক একটু নোট করো, এটা কাজ আছে, দুইটা নোট করো। এটার সাথে আমরা একটু তাপগতিবিদ্যাকে মিলাই দিব, বুঝছো? এটার সাথে আমরা একটু তাপগতিবিদ্যাকে মিলাই দিব। সুন্দর করে জাস্ট নোট করে ফেলো, সুন্দর করে নোট করে ফেলো। আরেকটা সুন্দর জিনিস দেখাই, আসো। তোমাকে এই টাইপের প্রশ্ন প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসবে, দেখো ভালো করে তাকাও। দেখো ইফ
দুইটা গ্যাসের ইফ দুইটা গ্যাসের সিআরএমএস সমান, দুইটা গ্যাসের যদি সিআরএমএস সমান হয় তাহলে আমরা ইকুয়েশন কি দ্বারা করব দেখো। তার মানে সিআরএমএস 1 সিআরএমএস 2, মানে আমি বলে দিছি দুইটা গ্যাসের সিআরএমএস সমান। তাহলে দেখো তো এই জায়গায় কি হবে, √3r √T1 দুইটা গ্যাসের কি আণবিক ভর কোনো সময় সেম হবে? উত্তর হচ্ছে না। দুইটা গ্যাসের কি আণবিক ভর কোনো সময় সেম হবে না। তাহলে দেখো 3r আর 3r কাটাকাটি চলে যায়, তার মানে আলটিমেটলি আমি কি বলতে পারি, কি থাকে T1/m1 T2/m2। সুন্দর না? তাহলে ইফ দুইটা গ্যাসের সিআরএমএস সমান তাহলে এটা হচ্ছে ইকুয়েশন। মানে এটা দিয়ে আমরা এটা অনেক শর্টকাট আমরা ইউজ করবো, বুঝছো? এটা অনেক শর্টকাট ইউজ করবো। ওকে, এটা দিয়ে আমরা অনেকগুলো শর্টকাট ইউজ করবো। তাহলে ভালো করে তাকাও, দুইটা গ্যাসের সিআরএমএস যদি আমি সমান বলি তাহলে যে সূত্রগুলো বসায় দাও, √3r √3r কি দুইজনের জন্যই ফিক্স। তাপমাত্রা কি সেম আমরা বলছি এখনো না। আর আণবিক ভর কি কখনো দুইটা গ্যাসের সেম হবে? সেম হবে না। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন সুন্দর করে একটু সুন্দর করে লেখো ভাইয়া একক সমাচার। তো আমরা একক নিয়ে ডিসকাশন করি, আসো একক নিয়ে ডিসকাশন করি একদম প্রথম থেকে। ভাই একক আমি কি দিব? ওমা, একক কি দিব ভাই? একক কি দিব? ভালো করে তাকায়ও, মনোযোগ দিও। এটাতে সবসময় মাথায় রাখবে এসআই ইউনিট, বুঝছো কি বলছি? বলো একক অলওয়েজ সিআরএমএস আর ইকের ক্ষেত্রে, আমরা ইকেতে একটু পরে আসতেছি। একক অলওয়েজ কি হবে? এসআই ইউনিট হবে। মানে ফিজিক্সেও কেমিস্ট্রিতেও, ফিজিক্স কেমিস্ট্রি বোথ দুই জায়গাতেই একক কি হবে? এসআই ইউনিট হবে। একক হবে এসআই ইউনিট। ওকে, এবার আসো ভালো করে তাকাও, একক হচ্ছে এসআই ইউনিট হবে। তাহলে আমাকে একটু প্রথম থেকে বলো ভাইয়া, পি দেওয়া আছে, তুমি কি দেখতেছো? পি প্রেসার, প্রেসারের একক কি একক হবে? প্যাসকেল। তারপরে রো ভাই, রো কি হবে? কেজি পার মিটার কিউব, ভর বাই আয়তন। তারপর আর আছে, আর এর একক কি হবে? অবশ্যই জুল পার কেলভিন পার মোল। টেম্পারেচার ভাই টেম্পারেচার তো সবসময় কেলভিন এককই থাকে। বড় হাতের এম, এই যে দ্যাটস দ্য থিং, বড় হাতের এম অবশ্যই কেজি পার মোলে হবে। কিসে হবে? কেজি পার মোলে হবে। মানে আমি তোমাকে উদাহরণ যদি দেই, মনে করো কার্বন ডাই অক্সাইড গ্যাস, এটার এম কত বসাবা বলো? এটার এম কত বসাবা ভাইয়া? 44 বসাবা না, তুমি অলওয়েজ 44 10⁻³ বসাবা। মানে কেজি এককে নিতে হবে, বুঝছো? কেজিতে নিতে হবে। এখন আর শুধু 44 বসাইলে হবে না, শুধু 44 বসাইলে হবে না, শুধু 44 বসাইলে হবে না। মানে এটা একটা এক্সাম্পল দিয়ে রাখলাম, বুঝছো? এটা একটা এক্সাম্পল দিয়ে রাখলাম। সো এই যে এটা হচ্ছে আসলে আমাদের পড়ালেখা। এখন আমাকে একটু সুন্দর করে বলো ভাইয়া, তাহলে আমাদের টোটাল সূত্র দাঁড়াচ্ছে কয়টা? টোটাল সূত্র দাঁড়াচ্ছে হচ্ছে 3টা। কয়টা দাঁড়াচ্ছে বলো? 3টা। এটা মানে এটা হচ্ছে 1 নাম্বার সূত্র, এটা 2 নাম্বার সূত্র, এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার সূত্র। আর এগুলো হচ্ছে সম্পর্ক। এগুলো কি সম্পর্ক? যে বর্গমূল গড় বর্গবেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক, বর্গমূল গড় বর্গবেগ চাপ আর ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। ব্যাপারটা এরকম। সো চাপ আর ঘনত্বের অনুপাতের বর্গমূলের সমানুপাতিক। ওকে, এখন আমাকে একটু সুন্দর করে বলো যে ভাইয়া সূত্র ডান তাড়াতাড়ি। ওকে, কারো কোনো সমস্যা আছে থাকলে কথা বলো। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে কথা বলো। ওকে, কারো কোনো সমস্যা থাকলে কথা বলো ভাইয়া। তাড়াতাড়ি।
ডান বাবা, ডান। এবার আসো, এবার আসো, আমরা ইকেতে একটু পরে যাচ্ছি। হ্যাঁ, ইকেতে পরে যাচ্ছি, ইকেতে একটু পরে যাচ্ছি। কেমন, এইটা একটু বলো দেখি পারো কিনা, দেখি কে পারবে। ভাইয়া এটা তাহলে এককবিহীন? কই এককবিহীন কে বললো রে? এককবিহীন কে বললো? এই এককবিহীন কেমনে হইল? এককবিহীন কেমনে হইল? সবারই তো একক দিয়ে দিলাম, তাই না? সবারই তো একক দিয়ে দিলাম। ম্যাথ করো, ম্যাথ করলে বুঝে যাবা। ওকে, ম্যাথ করলে বুঝে যাবা। আসো একটু মনোযোগ দিও। এইটা তোমাকে আমি 30 সেকেন্ড সময় দিলাম, চিন্তা ভাবনা করবা তারপরে বলবা, চিন্তা ভাবনা করবা তারপরে বলবা। তোমার কাছে সূত্র রেডি করা আছে, সূত্র রেডি করা আছে। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া মানে তোমরা থার্মোডাইনামিক্সে পড়ছো, রাইট? সমষ্ণ প্রক্রিয়া মানে কি? যেখানে উষ্ণতা স্থির বা তাপমাত্রা স্থির। সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের উপর প্রযুক্ত চাপ 5 গুণ করা হইলে, গ্যাসের উপর চাপ 5 গুণ করা হইল, সিআরএমএস কত গুণ হবে? সিআরএমএস কত গুণ হবে বলো, দেখি পারো কিনা। গ্যাসের উপর প্রযুক্ত চাপ 5 গুণ করা হইলে সিআরএমএস কত গুণ হবে? এটা ফিজিক্সের প্রশ্ন, খুব ইজি প্রশ্ন। 25 বলছে, ভেরি গুড, ভেরি গুড। বিপ্লব, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, বুঝছো? এই তোমাকেই খুঁজছে বাংলাদেশ ভাইয়া। 25, ধীমান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এই আসো দেখো তো এখানে সমষ্ণ প্রক্রিয়া কথার অর্থ কি? তাপমাত্রা কি এখানে স্থির না? তা তুমি কি জানো সিআরএমএস? আচ্ছা, সিআরএমএস কে আমি সবসময় এখানে সি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। দেখো তো সিআরএমএস এর সাথে কার সম্পর্ক? কার সম্পর্ক ভাইয়া? তাপমাত্রার সম্পর্ক। তাপমাত্রা তো এখানে স্থির, তাহলে চাপ তুমি যা মন চাই করো, সিআরএমএসও কি থাকবে? স্থির থাকবে। কেন? কারণ তাপমাত্রা কি? তাপমাত্রা আমি স্থির বলে দিছি কিনা? হ্যাঁ। ওকে এনাম ভাই, আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করি, আমরা আরেকটা যে সূত্র পড়াইছেন না, আরেকটা যে সূত্র পড়াইছেন না, ওইটা দিয়ে করি, তাইলেই তো হয়। সিআরএমএস তো ভাইয়া পিআর রো এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে আমরা এইটা দিয়ে করি, তাইলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো, এই যে দুষ্ট ছেলে, ফাইজলামি করো, এদিকে আসো। তোমাকে পড়ানো হয়েছিল না? দেখো তো সমষ্ণ প্রক্রিয়া মানে কি? বয়েলের সূত্র না? হ্যাঁ ভাইয়া, বয়েলের সূত্র। এই বয়েলের সূত্র কিনা? বয়েলের সূত্র। তাহলে P1V1 আর P2V2 কিনা? হ্যাঁ। তাহলে দেখো তো P1 রো ইকুয়াল হচ্ছে, রো ইকুয়াল হচ্ছে এম বাই ভি। ভি ইকুয়াল মানে কি? এম বাই রো কিনা? এম বাই রো কিনা? হ্যাঁ ভাইয়া, এম বাই রো। এই তুমি ডিও দিতে পারো, কোনো সমস্যা নাই। দেখো তো বয়েলের সূত্র কখন অ্যাপ্লিকেবল? বয়েলের সূত্র কখন অ্যাপ্লিকেবল ভাইয়া? বয়েলের সূত্র কখন অ্যাপ্লিকেবল এনাম ভাই? বয়েলের সূত্র শুধুমাত্র অ্যাপ্লিকেবল যখন মোল সংখ্যাটা ফিক্স থাকে, মানে নির্দিষ্ট ভর হয়, নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য। তার মানে এম আর এম কাটাকাটি কিনা? তার মানে আমি এখান থেকে কি লিখতে পারি? P1 রো 1, P2 রো 2। দ্যাট মিনস এটা কি ধ্রুবক না? তার মানে পি বাই রো কি? পি বাই রো হচ্ছে ধ্রুবক। ভাইয়া যখন পি বাই রো ধ্রুবক থাকে, তুমি পি 5 গুণ করো, পি 10 গুণ করো, অনুপাতটা কি ধ্রুবক না? অনুপাতটা সবসময় ধ্রুবক হবে না? ইয়েস। এটা কোন প্রক্রিয়া ভাইয়া? এটা তো বয়েল। এটা কি? এটা হচ্ছে বয়েল, বয়েলের প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি? বয়েল না? বয়েল। বয়েলে এই পোর্শনটুকু কি ফিক্স না? এই পোর্শনটুকু ফিক্স না? হ্যাঁ ভাই, এই পোর্শনটুকু ফিক্স। এবার আমি চাপ বাড়াই, চাপ কমাই, যা মন চাই করি, পি বাই রো কিন্তু ফিক্সই থাকবে। তাহলে এইটা যদি ফিক্স থাকে, তাহলে সিআরএমএস কি হবে? সিআরএমএসও ফিক্স থাকবে। ওই যে ওয়ান কাইন্ড অফ এরকম। দেখো আমরা পিভি ইকুয়াল কে পড়ছিলাম না? তাহলে দেখো তো, পি আমি 10 গুণ করি, 5 গুণ কমাই, বা ভি আমি 10 গুণ করি, 5 গুণ কমাই, হোয়াটএভার, যা মন চাই করো, পিভির গুণফলটা কি সবসময় ফিক্স থাকতেছে না? রাইট। তার মানে আমি যদি এইখানে
পি 5 গুণ করি, মানে পি চাপ মানে কি, পি না, চাপ মানে হচ্ছে পি। পি যদি 5 গুণ করি বা 5 গুণ কমাই, যা মন চাই করি, পি বাই রো কি ফিক্স থাকতেছে। পি বাই রো যদি ফিক্স হয় তাহলে সিআরএমএস ও কি থাকবে, ফিক্স থাকবে, মানে ধ্রুবক থাকবে। কি থাকবে, ধ্রুবক থাকবে। এখন তুমি এই সূত্র দিয়ে করো বা এই সূত্র দিয়ে করো, সম্পর্ক থেকে প্রশ্ন দিছি, বুঝছো কিনা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো ভাইয়া, এক ডান তাড়াতাড়ি বলো এখন, বুঝছো না বুঝো নাই, কারো কোনো সমস্যা আছে বলো, পোলাপান কথা বলো, এই কথা বলো ভাইয়া, বলো বুঝছো নাকি বুঝো নাই। বলো এখন, বলো কি হবে, ডান। কারো কোনো সমস্যা আছে, কারো কোনো সমস্যা আছে কিনা বলো তো একটু ভাইয়া, বলো। এখন কি ধরতে পারতেছি জিনিসটা মজা না, বলো তো জিনিসটা মজা কিনা, আমার মনে হয় জিনিসটা মজা হবে, রাইট। বলো বুঝছো নাকি বুঝো নাই, তুমি যেই সূত্র দিয়েই করো কোনো সমস্যা নাই, এগুলো কিন্তু ভালো, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, বুঝছো, কেমিস্ট্রিতে না পাইলেও ফিজিক্সে পেয়ে যেতে পারো, এমসিকিউতে পেয়ে যেতে পারো, বুঝছো ভাইয়া। ওকে, তাহলে এইটা একটু নিজে নিজে করো দেখি, এইটা একটু নিজে নিজে করো ভাইয়া, এইটা একটু নিজে নিজে করো দেখি, 2 নাম্বারটা। এখন তো মজা হবে ভাইয়া, এখন তো মজা হবে। সমচাপ মানে এটা কিন্তু চার্লসের সূত্র ফলো করতেছে। সমচাপ কার কথায়, চা চা মানে চার্লসের সূত্র, সমচাপ মানে চার্লসের সূত্র। বলো এবার বলো, গ্যাসের আয়তন 5 গুণ করা হইলে, বুঝছো, গ্যাসের আয়তন 5 গুণ করা হইলে, এইবার তুমি বলো একটু প্লিজ, এই বলো দেখি এখন পারো কিনা বলো তাড়াতাড়ি, আরে সমষ্ণ প্রক্রিয়া বললে কি সি ধ্রুবক হবে, হ্যাঁ সি ধ্রুবক। তাড়াতাড়ি, এটার অ্যান্সার কি বলো, পারবো না পারবো না। এটা কত হবে তাড়াতাড়ি, না পারলে ভাই বল করে দিচ্ছি। বিগ ফ্যান ভাই আপনার, তুমি বিগ ফ্যান হও বা বিগ এসি হও কোনো সমস্যা নাই, ম্যাথটা করো কাজে দিবে। আসো ভাইয়া দেখো, সমচাপ বলছে তাই না, সমচাপ বলছে, সমচাপ মানে হচ্ছে চার্লসের সূত্র, রাইট, চার্লসের সূত্র। গ্যাসের আয়তন দেখো তো চার্লসের সূত্রে কি বলা আছে, আয়তন হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, তাই না, পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন আয়তন 5 গুণ করা হয়েছে, আয়তন যদি 5 গুণ করা হয় তাহলে আমি বলতে পারি ভাইয়া তাপমাত্রাও কি হবে, 5 গুণ হবে, হবে কিনা। এবার বলছে সিআরএমএস কত গুণ হবে, দেখো তো সিআরএমএস কার সাথে সম্পর্কিত, সিআরএমএস হচ্ছে √T এর সাথে সম্পর্কিত, তাহলে আমি বলতে পারি সিআরএমএস কি হবে বলো, এখন বলো বুঝছো নাকি বুঝো নাই, করে দেন, থাবড়ায় দাঁত ফালাই দিব, খালি কয় করে দেন, খালি কয় করে দেন, হেই ফিজিক্সে পড়ো না এইগুলা, এটা তো থার্মোডাইনামিক্সে পড়ার কথা, থার্মোডাইনামিক্স বলে, এই তোমার আদর্শ গ্যাস গতিতত্ত্ব পারলেই তো এগুলো পারার কথা, চ্যাপ্টার 10, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 10, আরেকজনে বলে 25। বলো এখন কি বুঝছো ভাইয়া, এখন কি বুঝছো নাকি বুঝো নাই, হয়েছে, আই গেস হয়ে গেছে তাই না, বলো 2 ডান। এবার আমরা 3 নাম্বারে চলে যাই, এখন আর কথাবার্তা কম, হ্যাঁ কথাবার্তা কম।
আচ্ছা, এগুলো একটু বেশি বাচ্চা প্রশ্ন আছে এখানে কিছু। আচ্ছা, এই জিনিসটা একটু সবসময় একটু মুখস্থ রাখবা, বুঝছো? এটা একটু মুখস্থ কইরো, এটা একটু মুখস্থ রাখো, একটু মুখস্থ রাখবা। সেটা কি? এবার একটু মনোযোগ দিও। দেখো, এইটা কি, এইটা কি, আর এটা কি? খুব মনোযোগ দিবা, ভালো করে তাকায়ও। এটা হচ্ছে সম্ভাব্যতম বেগ, মোস্ট প্রবেবল ভেলোসিটি। সম্ভাব্যতম বেগ, এই যে সম্ভাব্যতম বেগ, গড় বেগ, গড় বেগ মানে সি বার, গড় বেগ মানে কি? অ্যাভারেজ ভেলোসিটি, মানে এটা হচ্ছে গড় বেগ, এটাকে কি বলা হবে? গড় বেগ। আর এই শুধু সি, শুধু সি মানে হচ্ছে সিআরএমএস। তাহলে একটা গ্যাসের জন্য সম্ভাব্যতম বেগ, গড় বেগ, আর রুট মিন স্কয়ার ভেলোসিটি মানে বর্গমূল গড় বর্গবেগ সিআরএমএস, এই তিনজনের অনুপাত কত হবে এটা মুখস্থ রাখবা। এটা মাঝে মাঝে দেখবা এমসিকিউতে দিতে পারে। এটা কি করবা? এটা মুখস্থ রাখবা। এন্ড অলওয়েজ মাথায় রাখবা, এই তিনজনের মধ্যে সিআরএমএস বেশি হয়, সিআরএমএস সবসময় বড় হয়, সিআরএমএস বড় হয়, বুঝছো? সিআরএমএস বড় হয়, এই তিনজনের মধ্যে সবসময় সিআরএমএস বড় হয়। তাহলে সম্ভাব্যতম বেগ, গড় বেগ, আর বর্গমূল গড় বর্গবেগ, এই তিনজনের মধ্যে কে বড়? সবচেয়ে সিআরএমএস বড়। এন্ড তিনজনের মধ্যে যেহেতু সিআরএমএস বড়, এন্ড সিআরএমএস এর ভ্যালুটা মানে তিনজনের অনুপাত কত? এইটা, তিনজনের অনুপাত কত? এইটা, বুঝছো? দাঁড়াও একটা সেকেন্ড, আমি একটু চেক করি। এখানে সূত্রগুলো একটু লেখা ছিল খুব সম্ভবত। ওকে, পেয়েছি পেয়েছি পেয়েছি। এই যে দেখো, সবার সূত্র আছে, বুঝছো? এই দেখো, গড় বেগের সূত্র কি? রুট ওভার 8RT বাই পাই এম। হ্যাঁ, রুট ওভার, সরি, এটা হচ্ছে রুট ওভার 3RT বাই এম, অলরেডি হয়েছে। আর এটা হচ্ছে রুট ওভার 2RT বাই এম, সম্ভাব্য বেগ। এন্ড দেখো, সবচেয়ে বড় কে? সবচেয়ে হচ্ছে বড় হচ্ছে সিআরএমএস, তারপর হচ্ছে সি অ্যাভারেজ, তারপর হচ্ছে সম্ভাব্য বেগ, বুঝছো? সো এটা তো আমরা মাত্র শিখলাম, রুট ওভার 3RT বাই এম। তোমার এগুলো মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট ক্রমটা মনে রাখো, অনুপাতটা মনে রাখো, আর মাঝখানের সূত্রটা মনে রাখো। ওকে, বলো এরপরে কাজ কি বলো? এই দেখো, এটা না, এটার দরকার নাই। এই যে দেখো, কোন গ্যাসের সিআরএমএস কি হবে? সিআরএমএস কি হবে বলো? রুট ওভার 3RT বাই এম। দেখো, 3RT বাই এম, আরটি এর জায়গায় কি দেওয়া আছে ভাইয়া? আরটি এর জায়গায় দেওয়া আছে হচ্ছে শুধু পিভি। আরটি এর জায়গায় কি দেওয়া আছে? পিভি দেওয়া আছে। সো এটা অ্যান্সার হবে, বুঝছো? আরটি এর জায়গায় কি দেওয়া আছে? পিভি দেওয়া আছে। যে কোনোটা অ্যান্সার হইতে পারে, বুঝছো? আচ্ছা আসো, আরেকটা প্রশ্ন। আচ্ছা, এটা একটু পরে করাচ্ছি, সমস্যা নেই, এটা পরে করাচ্ছি, ওটার দরকার পড়বে না। আসো সিআরএমএস এর ম্যাথে ঢুকে যাই। আসো, তাহলে আসো, এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি ম্যাথ স্টার্ট, বুঝছো? ম্যাথ স্টার্ট, এটা হচ্ছে M1। অল্প পড়ালেখা, জাস্ট ভ্যালুগুলো বসাবা, কাজ শেষ। আসো দেখো কি বলছি, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, দ্যাট মিনস এটা কি? এটা হচ্ছে তোমার টি। মনোযোগ দিও, খুবই সুন্দর ম্যাথ, ইজি। অক্সিজেনের অণুর বর্গমূল গড় বর্গবেগ, দ্যাট মিনস তোমাকে কি বের করতে বলছে? সিআরএমএস বের করতে বলছে, সিআরএমএস বের করতে বলছে। আমরা শুধু সি দিব, হ্যাঁ, সিআরএমএস কে শুধু সি দিচ্ছি। তাহলে সি কার? সি অক্সিজেনের জন্য, রুট ওভার 3RT বাই এম, এটা হচ্ছে আমাদের সূত্র, তাই না? আসো তাহলে ভালো করে বুঝো, রুট ওভার 3, আর এর ভ্যালু কত? 8.314। টেম্পারেচার কত? 27, 27 মানে কত? 300। আণবিক ভর কত ভাইয়া? আণবিক ভর, অক্সিজেন আণবিক ভর কত? 32 না, 32 ইউজ করা যাবে না, 10⁻³ ইউজ করতে হবে। একক কি হবে? এটা পার্সেন্ট। বলো অ্যান্সার কত? বলো অ্যান্সার কত? বলো তাড়াতাড়ি বলো, অ্যান্সার কত? এই বলো অ্যান্সার কত? তাড়াতাড়ি, তাড়াতাড়ি।
এগুলো ফেসবুকের গ্লিচ, বুঝছো? যাদের কমেন্ট দেখতে প্রবলেম হচ্ছে, এগুলো হচ্ছে ফেসবুকের গ্লিচ। ফেসবুকে মাঝে মাঝে অনেক কাহিনী হয়, তুমি আমি জানি না কত কাহিনী হয়, বুঝছো ভাইয়া? বলো তাড়াতাড়ি। দেখা যাচ্ছে? আমার মনে হয় দেখা যাবে। 483.56, ওকে, ভেরি গুড, এটাই অ্যান্সার। ডান, ডান। এবার আসো আমরা পরেরটাই চলে যাচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমাদের সিকি রুয়েট 2021 আসছে। আমরা একটু করি। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের সিআরএমএস কত, ব্লা 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 ব্লা। যা মন চায় থাকুক, তোমার কি? যা মন চায় থাকুক, তোমার কি? আসো আমরা করি। তাহলে এখানে সিআরএমএস অফ নাইট্রোজেন, তাই না? টি টেম্পারেচার কত? 27, মানে 300, তাই না? আণবিক ভর কত রে? নাইট্রোজেন আণবিক ভর কত? 28। এটা হচ্ছে অ্যান্সার। তাড়াতাড়ি অ্যান্সার বের করো, তাড়াতাড়ি অ্যান্সার বের করো। ভাইয়া আর 0.0831 হলো না কেন? এই তোমারে বলছিলাম, তোমাকে বলছিলাম সব এসআই ইউনিটে নিতে হবে। এসআই ইউনিট মানে কি, জুল নাকি লিটার এটিএম? বলো ভাই, এসআই এটিএম মানে হচ্ছে জুল। তাহলে জুলের জুলের ভ্যালু কোনটা? আর এর জুলের ভ্যালু কোনটা বলো? তোমাকে একটা কথা ক্লিয়ারলি বলি, শোনো। কেমিস্ট্রিতে পরিবেশ রসায়নের ভিতরে সিআরএমএস আর ইকে, এই দুইটা টপিকের ভিতরেই আমরা শুধু আর এর ভ্যালু কি ইউজ করবো বলো? 8.314 ইউজ করবো, বুঝছো? বাকি সব জায়গায় ম্যাক্সিমাম কেসে কি ইউজ করবো? 0.081, 516.94, 516.94। এইগুলো দশমিকগুলো একটু পিছানো আছে মনে হয়। এই যে এটা 516.95, 516.95, এটা হচ্ছে আমাদের ডি নাম্বার অ্যান্সার, বুঝছো? অ্যান্সার হবে ডি, মানে দশমিকগুলো এক ঘর পিছানো আছে, বুঝছো? একটু পিছানো আছে। ওকে, ডান, সুন্দর। আসো, এটা খুবই সুন্দর ম্যাথ, দেখো। বুয়েট 23-24 আসছে, রুয়েট 8-9 আসছে, মানে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কিন্তু এগুলো রেগুলার আসতেছে, মনোযোগ দিও। তাহলে এই ম্যাথগুলো আমরা একটু করব, খুবই ইজি ম্যাথ, আমরা অলরেডি পড়াই ফেলছি। কত তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের বর্গমূল গড় বর্গবেগ, দ্যাট মিন্স সিআরএমএস। এটা কি? এটা হচ্ছে সিআরএমএস। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, এটা অন্য আরেকজনের তাপমাত্রা, ক্লোরিন গ্যাসের। দেখো, কার্বন ডাই অক্সাইডের তাপমাত্রা তুমি জানো না, তোমারে বের করতে বলছে। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ক্লোরিনের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে। তাহলে ক্লোরিনের জন্য T2 দেওয়া আছে, ক্লোরিনের বর্গমূল গড় বর্গবেগ সমান হবে, মানে সিআরএমএস এর সমান হবে, সমান। তার মানে এটা যদি সিআরএমএস 1 হয়, এটা যদি সিআরএমএস 2 হয়, দুইটা সিআরএমএস কি বলে দিছে? ওরা সমান বলে দিছে, ওরা বলে দিছে সমান হবে। দ্যাট মিন্স আমি বলতে পারি C1 আর C2 কি সমান? তাহলে দেখো তো, সিআরএমএস যদি সমান হয়, সিআরএমএস যদি সমান হয়, তাহলে কি হবে? √3R T1 বাই M1। আমরা একটু আগে করছি নাকি করি নাই? আমরা সূত্র কিন্তু রেডি করে রাখছি, বুঝছো? সূত্র রেডি করে রাখছি। তাহলে আমরা ফাইনালি ডিরেক্টলি এটা লিখে দিব। T1 বের করতে বলছে, তাহলে T2 বাই M2। এবার T2 কত রে? T2 কত রে? 20, মানে 293 কেলভিন। 20 মানে কি 293। M2 মানে ক্লোরিনের জন্য, ক্লোরিনের আণবিক ভর কত? 71 না? এই একটা ক্লোরিন মানে হচ্ছে 35.5, দ্যাট মিন্স এটা আণবিক ভর কত হবে? 71। আর M1 হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মানে 44। ভাই আপনি না বলছেন 10⁻³ দিতে হবে? আরে তুমি দাও না ভাই, দাও 10⁻³ কারাগারি চলে যাবে, বেলা নাই তো। ওকে, তাহলে এইখান থেকে অ্যান্সার আসবে। কত আসে একটু বের করো। আমরা একটু ক্যালকুলেটর আমার আশেপাশে আছে, আছে আছে, ওয়েট, সরি সরি সরি, এই ধুর, সরি, হ্যাঁ একটু, ঠিক আছে। 293 ইন্টু 44 ডিভাইডেড বাই 71, 181.577। অ্যান্সার কিসে আসবে? ক্যালভিনে। বাট তোমাকে বলছে কি,
তোমাকে তাপমাত্রাটা কিসে বের করতে বলছে ভাইয়া? সেন্ট্রিগ্রেডে বের করতে বলছে। ভাইয়া কেমনে বুঝলাম সেন্ট্রিগ্রেডে বের করতে বলছে? কারণ এটা সেন্ট্রিগ্রেডে দেওয়া আছে, এটা সেন্ট্রিগ্রেডে দেওয়া আছে। তার মানে এখন তুমি কি করবা? এখন -273 বিয়োগ -273 দাও। ভাইয়া -273 দিলে তো অ্যান্সার নেগেটিভ আসে। যা মন চায় আসো, তোমার কি মিয়া? হেই, এই অ্যান্সার যদি নেগেটিভ আসে তোমার কি? বলো। M3 ডান, তাড়াতাড়ি। এই ডিগ্রি সেন্টিগ্রেডে বের করতে হবে ভাইয়া, বুঝছো? এখানে ক্যাচটাই আছে এই জায়গাতে, ক্যাচটাই এই জায়গাতে, ডিগ্রি সেন্টিগ্রেড বের করতে হবে। আচ্ছা, পেয়ে গেছি, সরি। হ্যাঁ, আমি একটা জিনিস দীর্ঘদিন ধরে খুঁজতেছিলাম, যেটা আমি আজকে পেয়ে গেছি। বলো। 91.42, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। এবার আসো, এটা হচ্ছে উল্টা ম্যাথটা। দেখো এটা হচ্ছে উল্টা ম্যাথটা, বুঝছো? উল্টা ম্যাথ মানে মাত্র যেটা করলাম এটা। -91.43 হলে কার্বন ডাইঅক্সাইডের আরএমএস কত হবে? হোয়াটএভার। সেলসিয়াস স্কেলের কত তাপমাত্রায় ক্লোরিনের বর্গমূল গড় বর্গবেগ? ওকে, আসো তাহলে বুয়েট 4-5-এ আসা সিআরএমএস এর আরেকটা সুন্দর ম্যাথ তোমাকে করাই দিই, তুমি পারবা। ট্রাই করি আমরা। বলছে কি, সেলসিয়াস স্কেলের কত তাপমাত্রায় ক্লোরিনের বর্গমূল গড় বর্গবেগ? আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে সেলসিয়াস কত তাপমাত্রা, মানে এটা T1 বের করতে বলছে ক্লোরিনের। দ্যাট মিন্স তোমাকে M1 বলে দিছে 71, রাইট? আণবিক ভর কত দিয়ে দিছে? 71। সিআরএমএস এসটিপি তে, এসটিপি মানে কি রে ভাই? এই এসটিপি মানে কি? এসটিপি মানে হচ্ছে 273 কেলভিন। সালফার ডাই অক্সাইড গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে। সালফার ডাই অক্সাইড মানে তোমাকে M2 বলে দিছে। M2 কত? সালফার মানে 32, 32, 32, 64। আচ্ছা, আমি একটু বলে দিই, প্রশ্নে এনটিপি ছিল, আমি ওইটাকে এডিট করে এসটিপি বানাইছি, কারণ তোমরা এনটিপি দিলে ঘাবড়াই যেতে পারো। তোমাকে আমি বারবার বলছি, তোমার কেমিস্ট্রি বইয়ে যতগুলো ম্যাথে এনটিপি পাবা, সব জায়গাতে তুমি এসটিপি ইউজ করবা, বুঝছো? এনটিপি পাবা। নর্মালি কি হয়, এনটিপিতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, বাট তোমরা কি করবা, ম্যাথের প্রবলেমগুলোতে 200 মানে 0 ডিগ্রি ধরেই করবা। তাহলে আসো আমরা ডিরেক্টলি এখন সূত্রটা বসাই দিই, বুঝছো? এতক্ষণ তো ম্যাথ করছো, এই তুমি কিন্তু এই ডিরেক্ট সূত্র এখন বসাই ফেলো, যেহেতু এটা অ্যাডমিশনের প্রশ্ন, প্যারা নাই। T1/M1, T2/M2 বের করতে বলছে কি? T1 বের করতে বলছে, তার মানে T2 ইন্টু M1/M2। ওকে, T2 কত রে ভাই? 273। ওকে ফাইন, 273। M1 কত? 71। M2 কত? 64। এখান থেকে অ্যান্সার যা মন চায় আসুক, তুমি কি করবা? এখান থেকে 273 বিয়োগ দিবা, দিয়ে তারপরে আমাকে অ্যান্সারটা বলবা কত হবে। এত ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে ক্যালভিনে আসবে। এই ভ্যালুটা কিসে আসবে? এই ভ্যালুটা আসবে ক্যালভিনে। তাড়াতাড়ি বলো, এখান থেকে অ্যান্সার কত আসে একটু তাড়াতাড়ি বলবা। এটা হচ্ছে আমাদের M4, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ। ওকে, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ। বলো কত আসে? কথা বইলো ভাইয়া, কথা বইলো, কথা বইলো। ওকে, কত আসছে? 29.86। সুন্দর, তাহলে আমি এই জায়গাটাই লিখলাম। ওকে, আসো 1 সেকেন্ড। ওকে ডান বাবা, ডান, সুন্দর, ভেরি গুড। আসো, এটা সেম টাইপের প্রশ্ন। দেখো ভাইয়া, দেখো 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 দেখো, এই যে দেখো, এটা বুয়েটে আসছে 4-5-এ,
বুয়েটে আসছে 2004 2005, মানে ঠিক 21 বছর আগের প্রশ্ন। মানে এটা 2026 সাল চলতেছে, এটা আসছে বুয়েটে 2004-এর ব্যাচে, মানে 2004-এ। তাহলে ঠিক 26 বছর আগের প্রশ্ন, বুঝা গেছে? এই প্রশ্নটাকে হুবহু কপি করা হয়েছে আইওটিতে 10-11-তে, বুঝছো? আইওটি 10-11-তে দেখো সেম প্রশ্ন, সেম প্রশ্ন। হ্যাঁ, হোয়াট ইজ দ্য টেম্পারেচার ইন সেলসিয়াস স্কেল at which the root mean square velocity of chlorine is equal to that SO2 gas at NTP? মানে সেম প্রশ্ন, ক্লোরিনেরটা S2 এর সমান হবে NTP এর তাপমাত্রায়, আর ওই জায়গায় ক্লোরিনের তাপমাত্রা জিজ্ঞাসা করছে। অ্যান্সার কি হবে বলো? 29.86। পাইছো? এই যে অ্যাট সেলসিয়াস স্কেল বলছে, হ্যাঁ একেবারে হুবহু প্রশ্ন, হুবহু প্রশ্নটারে কপি করছে, এই হুবহু প্রশ্নটারে কপি করছে, বুঝছো? কপি করছে। সুন্দর না? ওকে, আসো। ওকে, আসো, এবার আসো। এটা তুমি কইরো, বুঝছো? একটি গ্যাসের আণবিক ভর 32 হলে কত তাপমাত্রাতে উক্ত গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার হবে? এটাও সুন্দর প্রশ্ন। দেখো এখানে কি বলেছে, দেখো সিআরএমএস এর ভ্যালুটা দেওয়া আছে, দেখো সিআরএমএস এর ভ্যালু দেওয়া আছে, বাট সিআরএমএস এর ভ্যালু দিছে প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার, 50,550 সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার মানে কি? প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার, প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার মানে কি? সেন্টিমিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এত সেন্টিমিটার। তার মানে তোমার কাজ কি হবে বলো তো? এটাকে আগে মিটার পার সেকেন্ড বানানো, ভাইয়া সেন্টিমিটারটা আমি মিটার বানাবো, 100 দিয়ে ভাগ করবো, রাইট? 100 দিয়ে ভাগ করবো, ফাইন। তাহলে মিটার পার সেকেন্ড, ওকে ফাইন। এবার আসো, আমাকে বলছে আণবিক ভর 32 বলে দিছে, ওকে আণবিক ভর 32, যদিও এটা আসলে এমনি বলাও হয় না, মানে 32 দিছে আর এখানে সেন্টিমিটার দিছে, তার মানে বুঝতে পারতো এই ভরটা আসলে কি? এই ভরটা আসলে গ্রামে দেওয়া আছে, ওকে আমরা ওইভাবে কনসিডার করতেছি। তাহলে টেম্পারেচার, তাহলে সিআরএমএস মানে কি হবে? 3RT/m। টেম্পারেচার কত হবে বলো তো? টেম্পারেচার কত হবে? এখানে ভ্যালুগুলো বসাও, এই এখানে ভ্যালুগুলো একটু বসাও, দেখো কত হয়। এখানে ভ্যালুগুলো বসাও, দেখো সি স্কোয়ার বসাবো, এই সি স্কোয়ার বসাও, সি স্কোয়ার বসাও, এটা 100 দিয়ে ভাগ করো, তার মানে কত আসবে? 505.50, তাই না? 505.50, 100 দিয়ে ভাগ করো। আচ্ছা, স্কোয়ার, আণবিক ভর 32, তুমি বুঝছো এখানে সেন্টিমিটার যেহেতু দিছে তাই এটা হচ্ছে গ্রামে আছে, তাই না? গ্রামে আছে, তাহলে 32 × 10⁻³ আমরা সবসময় কেজিতেই নিব, 3 × 8.314। এখান থেকে তাপমাত্রা আসবে, তাপমাত্রা কত আসবে বের করো। এইবার এইটারে তুমি কি করবা? এটার থেকে তুমি 273 বিয়োগ করবা, তাইলে তোমার অ্যান্সারটা বেরোবে, বুঝছো? অ্যান্সারটা বেরোবে। অ্যান্সার কত বেরোবে দেখো, এত ডিগ্রি সেন্টিগ্রেড, এটা ক্যালভিনে আসবে। তাড়াতাড়ি করো, বলো তাড়াতাড়ি বলো কত আসে, ফাস্ট ফাস্ট। এই শোভন ভাই কি ক্লাস শুরু করে দিছে? না দেয় নাই তো এখনো, না? তাড়াতাড়ি, ইকের প্রবলেমগুলো আজকে আর করাবো না, বুঝছো? ইকের প্রবলেমগুলো আজকে আর করাবো না, মানে ইকের প্রবলেম পরে করাবো ভাইয়া, ইকের প্রবলেম পরে করাবো, বুঝছো? চুয়ান্ন দশমিক তিরাশি, 54.83, আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এটা এর অ্যান্সার। আচ্ছা এবার আসো, এই টাইপের একটা প্রশ্ন আছে, একটু করায় চলে যাচ্ছে, হ্যাঁ করে যাবে। এনটিপিতে আমরা ধরে নিচ্ছি ম্যাটটা এসটিপিতে আছে, কেমন? এনটিপিতে আছে তো আমরা এসটিপিতে ধরে নিচ্ছি, কেমন? এসটিপিতে ধরে নিচ্ছি। এসটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, আচ্ছা ঘনত্ব দেওয়া আছে এত গ্রাম পার লিটার,
এসআই ইউনিটে বের করো, ওরা না বললেও হয়তো অক্সিজেন গ্যাসের সিআরএমএস বের করতে বলছে। এটাই লাস্ট টাইম। আমরা ইকের ম্যাথ আজকে করাবো না, সিআরএমএস এর ম্যাথে আজকে করাবো শুধু, কেমন? সিআরএমএস এর ম্যাথে আজকে করাবো, আসো মনোযোগ দিও। দেখো ঘনত্ব বলে দিছে, এটা দুইভাবে করা পসিবল, √3p/ρ দিয়েও পসিবল। দেখো এইটা দুইভাবে করতে পারবা, √3p/ρ দিয়েও করতে পারবা, এইটা √3RT/m দিয়েও করতে পারবা। ম্যাক্সিমাম বইয়ে আমি যে জিনিসটা খেয়াল করছি, 3p/ρ, কেমিস্ট্রি বইয়ের কথা বলতেছি, কেমিস্ট্রি বইয়ে দেখবা এইটা দিয়ে সলভ করা নাই, আর এটা দিয়ে করলে দেখবে অ্যান্সারে একটু সমস্যা হচ্ছে, অ্যান্সার কাছাকাছি আসতেছে না, অ্যাকুরেট আসতেছে না। বাট এটা দিয়ে করলে অ্যান্সার অ্যাকুরেট আসে, কেমিস্ট্রি বইয়ের কথা বলতেছি। এটা অ্যাডমিশনের প্রবলেম, তুমি দুইভাবেই করবা, দুইভাবে করলে দেখবে অ্যান্সার মিলে গেছে, অ্যান্সার মিলে গেছে। বুঝছো কিনা? দুইভাবে করলে দেখবে অ্যান্সার মিলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, মনোযোগ দিও, হ্যাঁ প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে আমরা কোনটা দিয়ে করব? আমি তোমাকে দুইভাবে করাই শিখিয়ে দিচ্ছি। আমরা আগে যেহেতু আমরা কেমিস্ট্রি পড়তেছি, তার মানে আগে আমরা এটা দিয়ে করব, √3RT/m দিয়ে করব। ওকে, আসো কিভাবে করবা দেখো। এসটিপিতে বলছে, এসটিপিতে রো কত দিছে? 1.429 গ্রাম পার লিটার। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে 1 লিটারের ভর কত? 1 লিটারের ভর হচ্ছে 1.429 গ্রাম। এসটিপি বলছে, এসটিপি মানে কয় লিটার ভাই? 22.4 লিটার না গ্যাস? তাহলে 22.4 লিটারের ভর কত হবে? 1.429 ইন্টু 22.4। অ্যান্সার কত হবে? একটু তাড়াতাড়ি। এই শোভন ভাই পরে আমার গালি দিবে রে, বলবে হাসানের নাম তোর জন্য কি হইল। 32 গ্রাম। তাহলে 1 লিটারের ভর কত বলো? 1 লিটারের 22.4 লিটারের ভর কত আসছে? এটা আসছে 32 গ্রাম আসছে। আসুক না, আসতে দাও। তাহলে 22.4 লিটারের ভর কত আসছে? 22.4 লিটারের ভর কত আসছে? এটা আসছে 22.4 লিটারের ভর কত আসছে? এটা আসছে। বুঝছো কাহিনী? এবার বলছে তুমি সিআরএমএস, এবার তুমি এই ভ্যালুটা দিয়ে তুমি সিআরএমএস বের করো। √3 আছে, আর চিনি। টেম্পারেচার কত? এসটিপি বলছে, তার মানে আমরা 273 ধরে নিচ্ছি। এম কত ভাই? আমরা এম পাইছি, গ্রামে পাইছি 32 × 10⁻³ কত আসতেছে একটু বের করি। হ্যাঁ, √3 × 8.314, 273 নিচে 32 × 10⁻³ 461.287। আবার আমি যদি সেম জিনিসটা 3p/ρ দিয়ে করি, কি দিয়ে করি বলো? 3p/ρ। 3 দিলাম, পি কি 1 ATM? এই এটিএম এ নেওয়া যাবে না, এসআই ইউনিট নিতে হবে। তার মানে কি 101 325 পে স্কেলে নিতে হবে ভাইয়া, পে স্কেলে নিতে হবে। পি কোন এককে থাকবে? পে স্কেল এককে থাকবে। এই মিয়া, পি কোন এককে থাকবে? পে স্কেল এককে থাকবে, মানে 101 325। এই এসটিপি মানে কয় এটিএম? এসটিপিতে প্রেসার কি থাকে? প্রেসার থাকে হচ্ছে 1 ATM। 1 ATM মানে কি 101 325 পে স্কেল, রাইট? তাহলে এবার আসো রো দাও। রো কই? রো হচ্ছে 1.429। এনাম ভাই এটা তো গ্রাম পার লিটারে আছে। এই বেটা, এই গ্রাম পার লিটারকে তুমি যদি কেজি পার মিটার কিউবে নাও, একই জিনিস থাকবে। মানে 1 গ্রাম পার লিটার মানে 1000 কেজি, 1 কেজি পার মিটার কিউব। মানে কি তুমি গ্রাম রে কেজি বানাবা, 1000 দিয়ে কি করবা? ভাগ করবা। আর লিটারে মিটার কিউব বানাবা, 1000 দিয়ে গুণ করবা। তার মানে কি ব্যালেন্স হয়ে যাবে, বুঝছো? ব্যালেন্স, কাটাকাটি চলে যাবে। তাহলে গ্রাম পার লিটার যেই কথা, কেজি পার মিটার কিউব একই কথা। সো এইটাকে আমরা যদি এবার একটু হিসাব করি, দোয়া করো যাতে অ্যান্সারটা মিলে যায়, বুঝছো? অ্যান্সারটা যাতে মিলে যায়। 3 × 101 325 নিচে 1.429, 461.214 মিটার পার সেকেন্ড। এই দেখো, তাহলে ভ্যালুর পার্থক্যটা দেখো, একটু ভালো করে তাকাও। হ্যাঁ, ভ্যালুর পার্থক্যটা দেখো। 461.287 এক জায়গায় আসছে, আরেক জায়গায় আসছে কি 461.214। বুঝছো? এখন প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে মানে 287 মানে 2 নয়, আর এটা হচ্ছে তোমার 2 হোয়াটএভার। এখন তুমি কোনটা দিয়ে করবা? যে কোনো একটা দিয়ে করলেই হবে। বাট যেহেতু তুমি কেমিস্ট্রি পড়তে আসছো, সো আমি তোমাকে প্রেফার করবো তুমি এইটা দিয়ে করবা। কোনটা দিয়ে করবা? এটা দিয়ে করবা। ওকে।
তাহলে আজকে এতটুকুই থাকবে। আমি একটু বাইরে যাব, আমার কল আসতেছে, বুঝছো? সো আমি আজকে আর ইকেটা করাচ্ছি না, বাদ বাকি কথা তোমার সাথে পরে বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। ক্লাস যদি ভালো হয়ে থাকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ব্যাচে ভর্তি হয়ে যাও, উপরে লিংক দেওয়া আছে। বাই বাই, আল্লাহ হাফেজ।